একটা ট্রাই করছি, কিন্তু ওইভাবে মানে বের করতে পারতাছি না। মানে ওইগুলা একটু টাফ হয়ে যায়। আচ্ছা জি স্যার, টাফ হয়ে গেছে স্যার। আচ্ছা কি বিষয় দিছিলাম গতকালকে? স্যার হচ্ছে যে মাল্টি ভ্যান্ড ওয়াচ স্টোর ইউকে। তো কয়টা বের করতে পারছেন? আমি স্যার 5টা বের করছি, বের করার পরে তারপর স্যার মানে যেগুলা পাওয়া যায় না ওগুলা নিয়ে ট্রাই করছি স্যার। কিসের জন্য? ধরেন যে যেগুলা তো ডাইরেক্টলি পাওয়া যাইতেছে ওগুলা তো পাওয়াই যায়, ওগুলা তো স্যার ইজি বের করা। আর যেগুলো স্যার পাওয়া যায় না ওগুলাই তো স্যার মানে কিভাবে বের করা যাবে, ওগুলা তো স্যার টেকনিকটা বের করতে হবে ভালো হুম। করে। টেকনিক। হ্যালো স্যার। জি বলেন। মানে ওয়াচ ব্র্যান্ডের ইয়েগুলা বের করা যায়, হ্যাঁ ইউকে বের করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে তাদের যে জব মানে ইয়ে টাইটেল, জব টাইটেল যেমন সিইও বা কেউ ম্যানেজিং ডিরেক্টর, সেই সব টাইটেল গুলো আসে না। বাট হচ্ছে যে লাগবে কিন্তু মানে স্পেসিফিক কিন্তু লাগবে হচ্ছে টাইটেল গুলো। টাইটেল লাগবে না? টাইটেল গুলো বের করতে পারি না, কয়েকটা টাইটেল পাচ্ছিলাম, সবগুলো তো টাইটেল আসে না, এর জন্য টাইটেল গুলো ইয়ে করি নাই, অ্যাড করি নাই, নট স্যার এইভাবেই আমি শুধু। দুইটা, স্যার হচ্ছে দুইটা মেলের ওইরকম আধা ঘন্টা খুঁজছি, কিন্তু অনেক ওইতে খুঁজছি কিন্তু বের করতে পারি নাই শেষ পর্যন্ত। আচ্ছা দেখি আপনি লিস্টটা দেন তো দেখি কি অবস্থা। আচ্ছা স্যার, তাহলে স্যার আমি পিসি ওপেন করতেছি ফোনে তো। আচ্ছা ঠিক আছে, পিসি ওপেন করে আপনি লিস্টটা দেন। আচ্ছা আমি একটু দেখাই। জি স্যার, আমি স্যার বুঝতে পারছি তো স্যার, আমি আর একটা মানে আমি একটা দেখাই তো। আচ্ছা আমি দেখাই, আমি হচ্ছে এই যে মাল্টিপল ব্র্যান্ড ওয়াচ স্টোর ইন ইউকে। আচ্ছা স্যার ঠিক আছে দেখান। আমি এদের লিস্ট ওপেন করছি। আচ্ছা দেখেন হচ্ছে প্রথমে হচ্ছে দ্য ওয়াচনাট ডট সিও ডট ইউকে। ঠিক আছে, এটাতে আসলাম ওয়াচনাট। স্যার এটা একটুকা দেখান স্যার, এটা হচ্ছে যে স্যার ইয়ে নাই, ক্লিয়ার বিটে নাই, কিন্তু এটা হান্টারে আছে স্যার। এটার পজিশনটা বের করে একটুকা দেখান, এটাই আমি ট্রাই করছি আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ বইরা। দেখাইতেছি। আচ্ছা এটাতে ব্র্যান্ড আছে, পপুলার ব্র্যান্ডগুলো আছে, বস, ক্যাসিও, সিটিজেন সবগুলোই বিক্রি করে। তার মানে এটা কি আমাদের জন্য পারফেক্ট? আচ্ছা এইটাকে এখন আপনি বলতেছেন যে আচ্ছা এই যে দেখেন, স্টেফেনি ফাইন পাইলাম না? পাইছি, নামটা পাইছি। হ্যালো। জি স্যার, এটা দিয়ে স্যার জি স্যার। লিঙ্কডইনে আমি খুব ট্রাই করছি। আচ্ছা নামটা তো পাইলাম, এখনো মনে লিঙ্কডিন। প্রথমত কি জিমেইলে ট্রাই করবেন আগে। জিমেইলে অনেক সময় নাম শো করে। ঠিক আছে, সার্চ দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এটা হচ্ছে ওয়াচনাট। ওয়াচনাট, ওয়াচনাট কপি হচ্ছে না। আচ্ছা এটা হচ্ছে ওয়াচনাট। এই কোম্পানির নামটাও কি কপি করবেন। ঠিক আছে, তারপরে কারেন্ট কোম্পানি। স্যার আমি ইয়ে মেসেজে লিংক দিয়ে দিছি, দেখেন একটু চেক করেন। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। স্যার ওয়াচনাট। এটা লিঙ্কডইনে স্যার শো করে না স্যার, এটা এটা পাওয়া যায় না। আমি ই করছিলাম, পাওয়া গেছে কি স্যার? জি আচ্ছা ওয়াস। ওয়াচহার্ট লিমিটেড, এটা কেটে দিলেন কেন আবার? ক্লিয়ার করে দিলেন। প্রোগ্রাম অ্যানালাইজড ইউকে। আপনার যদি হচ্ছে যে কানেকশনের ভিতরে না থাকে সেক্ষেত্রে পাবেন না। তো সেক্ষেত্রে সেইটা কি বাদ। অ্যাকাউন্ট কোঅর্ডিনেটর, আচ্ছা এইটা মনে করেন নাই, পাইলাম না আমরা।
নেক্সট তারপরটা হচ্ছে সেলস। আচ্ছা এই যে রিচ, রিচ চ্যারট আছে না? আচ্ছা তারপরে রিটেল। কি স্যার পার্সোনাল মেল ওই যে রাজকোট নাকি দেওয়া? আচ্ছা ইয়ে আরেকটা দ্য ওয়াচ হার্ট তো আসতেছে না, কোম্পানি তো নেই। কোম্পানি না পাইলে মনে করেন যে সবচেয়ে বেশি সমস্যা হয়। জি স্যার, আমি কোম্পানি স্যার প্রোফাইলে ঢুকছিলাম স্যার। কোম্পানি প্রোফাইল পাইছিলেন? কোম্পানির প্রোফাইলে ঢুকছিলাম স্যার, কিন্তু ওখান থেকে পিপল এরকম পাই নাই, ওই যে ওনার যেটা পার্সোনাল মেল দেওয়া আছে ওইটা। আচ্ছা দ্য ওয়াচ হার্ট, তারপর ডেভিড চ্যাটার্জি ডিজাইনার দ্যাট ওয়াচ হার্ট। আচ্ছা ওয়াচ হার্টসের একজন পাওয়া গেছে, ঠিক আছে। বাট আপনাদের ওপেন করার চেষ্টা করতে হবে। আমি কি বলছি যে কোম্পানিটা ওপেন করার চেষ্টা করুন। স্যার আমি কোম্পানি স্যার আমি ওপেন করছিলাম। কোম্পানি স্যার ইয়া সরি মেসেজের লিংক দিছি, ওখান থেকে আপনি দুই একটা নাম বের করুন তো দেখি। আচ্ছা ওয়েট, দ্য ওয়াচ হার্ট আছে একটা এমপ্লয়ি লিঙ্কডইন আছে, তা এদের নাম শো করতেছে না লিঙ্কডইন মেম্বার। মানে কি এনার সাথে আমাদের কোনো কানেকশনের না, লিঙ্কডইন মেম্বার। আচ্ছা এইটা লিঙ্কডইন মেম্বার হয় কি, এইটা যদি আমাদের এই সেলস নেভিগেটর মানে প্রিমিয়ামটা যদি থাকতো তাহলে নামটা শো করতো। আচ্ছা এখন আচ্ছা লিস্টে আমি দেখতেছি wait। আচ্ছা যখন যেটা পাবেন না, যেমন এইটা চেষ্টা করলেন ঠিক আছে পাবেন না, তার মানে কি এটা বাদ, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে কোনটা লিস্ট দিলেন? জি স্যার। আচ্ছা এখন এইটা আচ্ছা রোলেক্স। আচ্ছা রোলেক্সটা তো হবে না, এটা মেবি রোলেক্সটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা আমি যে কাজটা দিছি এটা একদম অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। মানে এইটা যদি জি আপনি স্যার। পারেন তো আপনি সবটাই পারবেন এরকম। এখান থেকে যদি 10টা বের করতে পারেন, অন্য সেক্টর থেকে 50টা বের করতে পারেন। এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আচ্ছা রোলেক্স, এই যে দেখেন রোলেক্স আছে না ব্র্যান্ড নেম। আচ্ছা এখানে ব্র্যান্ড নেম হবে না, এটা হচ্ছে স্টোর নেম, ঠিক আছে। আচ্ছা এখন এটা হচ্ছে স্টোর নেম, তাহলে রোলেক্স, রোলেক্স কি একটা ব্র্যান্ড, এরা কি অন্য ব্র্যান্ডের কি অন্য কি সেল করে? এই দেখেন রোলেক্স ওয়াচ, নিউ ওয়াচ, ওয়াচ ফাইন্ডার, ওয়ার্ল্ড অফ রোলেক্স, সবকিছুতেই রোলেক্স। দেখেন অন্য কোনো আর ব্র্যান্ডের কথা কিন্তু এখানে লেখা নাই, অর্থাৎ এরা হচ্ছে মাল্টিপল ব্র্যান্ড বিক্রয় করে না, শুধু এদের যে ম্যানুফ্যাকচারার এদের যে পণ্যগুলো আছে সেইগুলোই এরা সেল দেয়। তো সেক্ষেত্রে আমাদের কি এইটা জি স্যার। আমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে না, ঠিক আছে, রোলেক্সটা বাদ। আচ্ছা তারপরে হচ্ছে ট্যাগ ভিউ, ট্যাগ ভিউ একটা দেখি। রোলেক্সটা তাহলে কি আমাদের বাদ, এটা চলবে না, কিন্তু এইটা আমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে না। স্যার আমি তো শুধু ব্র্যান্ড করছি। আচ্ছা আপনি হচ্ছে ব্র্যান্ড ব্যবহার করছেন কি না, ব্র্যান্ডটা তো বের করতে পারবেন এরকম কাজ, আমি সেটা বুঝছি, কিন্তু আপনার যেটা স্পেসিফিক আমি বলছি যে আমাদের হচ্ছে স্পেসিফিক ক্রাইটেরিয়া যেইটা দিস এইটা তো ব্র্যান্ড একটা ট্যাগ ওভার আওয়ার কালেকশন এখানে অন্য কোনো ব্র্যান্ড এরা বিক্রয় করে না, ট্যাগ ওভার শুধু ট্যাগ কালেকশন। আচ্ছা ট্যাগ ওভার এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে ওদের নিজস্ব ব্র্যান্ড। আমাদের আমি বলছিলাম জি যে স্যার, আমার ক্লায়েন্টের সবগুলো নিজস্ব ব্র্যান্ডের গুলাই সার্চ করছি। সরি মানে ওদের যে নিজেদের ব্র্যান্ড, মানে ব্র্যান্ডের ইয়েগুলো প্রোডাক্ট গুলো আমি ইয়ে করছি। মানে আপনি সেলার গুলো বের করতে বলছেন তাই তো, যে এই ব্র্যান্ড গুলো কারা সেল করে। হ্যাঁ এই আপনার হচ্ছে যে এই ট্যাগ এই যে তিনটা মনে করেন রোলেক্স, ট্যাগুয়ার, তারপর হচ্ছে ব্রেটলিং, ব্রেটলিংও মনে হয় একটা ব্র্যান্ড। ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ড।
বেডলং একটা ব্র্যান্ড, কন্টিনিউ করি। জি আচ্ছা এইটাতে দেখবেন হচ্ছে যে ওয়াচগুলো দেখবেন আগে। এইটা ব্রেডলিংও যদি একটা ব্র্যান্ড হয়ে থাকে তাহলে এরা আমাদের হচ্ছে যে ক্রাইটেরিয়াতে পড়তেছে না। মানে আমি যে আমাকে যে ক্লায়েন্টটা মনে করেন কাজ দিছে বা আপনাকে যে ক্লায়েন্টটা কাজ দিছে, জি তার হচ্ছে প্রপারলি জি তার হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনার দ্বারা তার হচ্ছে এরকম একটা ব্র্যান্ড আছে, এইরকম সেম একটা ব্র্যান্ড আছে, তো সে তার ওই ব্র্যান্ডের আচ্ছা পণ্যগুলা হচ্ছে অন্য স্টোরে দিতে যাচ্ছে। আচ্ছা স্যার, তাহলে এইবার এটা কি স্যার রিভাইজে দিবে নাকি টাকাটা দিবেন একদমই দিবেন? আচ্ছা এটা হচ্ছে না রিভাইজে দেবে, টাকা দেবে না এরকম না, আপনাকে বলবে এরকম ভাবে চিহ্নিত করবে, যেমন এই যে হ্যাঁ হয়নি না, এই যে মনে করেন এইটা হয়নি, এইটা মনে করেন রেড মার্ক করবে এরকম ভাবে, মাঝখানে যেটা যেটা না হবে এইটা মনে করেন হয়নি, এইটাও মনে করেন রেড মার্ক করবে, এরকম যেগুলো না হবে সেগুলো রেড মার্ক, তারপর বললো যে রেড মার্ক গুলা আপনি হচ্ছে যে ঠিক করেছেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আরেকটা হচ্ছে এটা হচ্ছে ব্র্যান্ডের এই, তাহলে এগুলো আপনার হচ্ছে সবগুলো আমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করে না, ঠিক আছে, আপনি বের করছেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, আমি স্যার। আমরা তো হ্যাঁ ঢুকতে বল, দেরি হলো কেন স্যার, বুঝলাম না। হ্যাঁ বুঝলাম মানে মানে অনলাইনে আসতে অনেকক্ষণ সময় লাগলো স্যার। ও আচ্ছা ওই যে আমি অন্য একটা ট্যাবে ছিলাম তো, মানে অন্য একটা ট্যাবে ছিলাম, ওখান থেকে আবার আসলাম, এসে দেখি যে আপনি জয়েনিং রিকোয়েস্ট দিয়েছেন, তখন অ্যাকসেপ্ট করে দিলাম আর কি। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ওইটা হচ্ছে আমার কারণে আর কি, মানে আমি একটা অন্য ট্যাবে ছিলাম। আচ্ছা এখন যেটা বললাম, আচ্ছা আপনি হচ্ছে ক্লিয়ার মানে এটা রোলেক্স, এটা তো ক্লিয়ার বিট থেকে পাইছেন মনে হয়। আচ্ছা জি স্যার জি স্যার। আচ্ছা ক্লিয়ার বিডে আপনাকে ক্লায়েন্ট যে ধরনের কাজ দিবে অধিকাংশ আপনি ক্লিয়ার বিডে পাবেন, কিন্তু বাট যদি একটু অ্যাডভান্স লেভেলে দেয় দেখা যাচ্ছে যে একটু টাফ বের করাটা, একটু টাফ হবে। যেমন এই যে ব্র্যান্ডও অনেক ক্লায়েন্ট হচ্ছে বের করে নেয় ব্র্যান্ডের ইনফরমেশন গুলা, তো আপনি ব্র্যান্ডের ইনফরমেশন গুলো বের করতে পারবেন, তো এটা ব্র্যান্ডের ইনফরমেশন গুলো দেখা যায় কি ক্লিয়ার বিডে পাওয়া যায়, আর না পাওয়া গেলে হান্টার আপনাকে সাপোর্ট দিবে। কিন্তু স্টোরের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে সেইটা হচ্ছে আপনি নাম পাচ্ছেন কিন্তু হচ্ছে পজিশন পাচ্ছেন না। এখন পজিশন আপনাকে হচ্ছে দেখতে হবে লিঙ্কডইনে, এখন লিঙ্কডইনে দেখার পরে যদি না পান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে আহ, যদি আপনার দরকার হয়, দেখা যাচ্ছে আপনার ক্রাইটেরিয়া মানে ম্যাচ হচ্ছে মানে ফিল আপ করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যেহেতু কাজ ছিল হচ্ছে ব্র্যান্ড স্টোর, মানে মাল্টিপল ব্র্যান্ডের স্টোরগুলো, তো স্টোরগুলো এতটা জনপ্রিয়তা না, তো আপনি যখন ম্যাচ করতে পারতেছেন না, তখন আপনার ক্লায়েন্টকে আপনার ব্যর্থতাটা বলা যাবে না, তো সেক্ষেত্রে আপনাকে যেইটা করতে হবে সেইটা হচ্ছে সিম্পলি তাকে জাস্ট বলে দেবেন যে আচ্ছা সিম্পলি তাকে বলে দেবেন যে মানে বলে দেওয়ার দরকার নেই, আপনি কাজটা করবেন, মানে ওদের যে একটা পজিশনটা একটা দিয়ে দিবেন যে হ্যাঁ মার্কেটিং, এরকম মার্কেটিং ডিপার্টমেন্টের কোন একটা পজিশনে দিয়ে দিবেন নামগুলো, আর মেইল যদি কারেক্ট হয় তাহলে পজিশনটা জাস্ট একটা দিয়ে দিবেন, ঠিক আছে, পজিশনটা একটা দিয়ে দিবেন। যদি আপনার মেইল হচ্ছে কালেক্ট করতেছেন বাট হচ্ছে যে আপনার ফিল আপ হচ্ছে না, ঠিক আছে, মানে আরো হয়তো বা আরো কিছু হচ্ছে মেইল আপনাকে এখনো দরকার লাগবে, কিন্তু আপনি হচ্ছে খুঁজে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে এটা করতে পারেন। আর আরেকটা ওয়ে যেটা সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে আমরা মেইল কিভাবে বের করব সেটা আজকে দেখাবো। আচ্ছা এখন লিঙ্কডইনে আমাদের একটা পদ্ধতি আছে যেটার মধ্যে আমরা লিঙ্কডইন থেকে মেইল কালেক্ট স্যার করব। লিঙ্কডইন স্যার একটু প্রথম থেকে দেখেন স্যার, ওই কিভাবে পেজটা তৈরি করে বা হ্যাশট্যাগ এর স্যার মার্কেটিং আছে ওইগুলো স্যার একটু দেখেন। আচ্ছা লিঙ্কডইনে স্যার একটু প্রথম থেকে দেখেন লিঙ্কডইন। আচ্ছা লিঙ্কডইনে যাই তাহলে। আচ্ছা এখন আপাতত লিড জেনারেশনটা আমি যে পর্যন্ত দেখাইছি মোটামুটি আপনারা মোটামুটি ক্লিয়ার, বাট ফুললি এখন আপনারা ক্লিয়ার হন নাই, তো আমি বলবো যে আপনার বাসায় কাজ করেন এবং স্যার চেষ্টা আমি করে কাজ দেখেন। করছি, লিস্টটা কি দেখাবো? আর একটু কাজ সমস্যাটা দেখাই। আচ্ছা লিস্টটা দেখান, সমস্যাটা দেখান। আচ্ছা স্যার আমি শেয়ার করতেছি।
স্যার আমি যে 5-6টা করছি, আর ওই যে দেওয়া সার্টেরটা ট্রাই করছিলাম, কিন্তু ওই যে বের করতে পারিনি, আপনি তো দেখাইলেনি। আচ্ছা, এই যে এটা হচ্ছে পজিশনটা হচ্ছে আচ্ছা এটা তো পারছেন, আর কি এখানে কি সমস্যা? তো ওয়াচ হারটা, আচ্ছা ওয়াচ হারটা আমরা খুঁজে পেলাম না, ওটা বাদ, যেটা পাবেন না ওটা বাদ। ফ্রি টুলস দিয়ে হচ্ছে না, তার মানে কি আমরা ফ্রি টুলস দিয়ে করবো? ফ্রি টুলস দিয়ে হচ্ছে না, ওইটা লিংকডইন, আচ্ছা লিংকডইন প্রিমিয়াম চাচ্ছে, ঠিক আছে। আর হচ্ছে স্যার মানে যে আরেকটা যে ওয়ে আচ্ছা দেখাইছিলেন এই না যে গুগল থেকে বের অ্যামাজনটা, এই করার, যে অ্যামাজন আছে না, অ্যামাজনটা কিন্তু হবে না, এটা নট কোয়ালিফাইড। অ্যামাজনটা কি, এটা হবে না, আমি গতকালকে বলছি যে অ্যামাজনটা হবে না, কারণ অ্যামাজনটা হচ্ছে আপনার ওখানে হচ্ছে সেলার অ্যাকাউন্ট করে করে আপনি নিজেই বিক্রি করতে পারবেন, ওরা আপনার কাছে পণ্য নিয়ে বিক্রি করবে এরকম না। সেখানে আপনি নিজেই হচ্ছে যে পণ্য আপলোড দিয়ে সেখান থেকে আপনি সেল দিতে পারবেন। আমি স্যার এখন আমার সমস্যাটা দেখাই একটু। দুইটা তো জেনেটিক মিল পেলাম, তো এখন যদি আমি এই এটার ম্যানেজারকে বের করতে চাই, তো তো স্যার গুগলে সার্চ করতে পারবো। গুগলে সার্চ করতেও পারবেন অথবা লিংকডইনেও পারবেন, ঠিক আছে। হচ্ছে কি লিঙ্কডইনে ঢুকলে দেখা যাচ্ছে কি স্যার, মানে গুগলে সার্চ করলে ম্যানেজার একজনকে দেখায়, আর লিঙ্কডইনে ম্যানেজার আরেকজনকে কিন্তু দেখায়। আমরা গুগলটা নেব না, আমরা আমি জি লিংকডইনটা স্যার নেওয়ার লিঙ্কডইনে চেষ্টা করি। স্যার ওটা দেখাইতেছি, স্যার লিঙ্কডইনে দেখাই। লেখা সার্চ দিছিলাম ম্যানেজার অফ হচ্ছে আর্নেস্ট জোনস, তো স্যার যে লিঙ্কডইনের একটা এলো শো করছে এই জায়গা। ওই যে অ্যাডাম পিচ, হ্যাঁ পিচার্ড, হ্যাঁ এইটাই। দেখাচ্ছে কি যে পল কেরশো এলো ম্যানেজার এট ইজোনেস, দুইটা দেখাচ্ছে। এই যে অ্যাডাম পিচার্ড না, এদের এই যে বুঝতে পারছি এটা তো রিজনাল অপশনাল ম্যানেজার দেখাইছে, কিন্তু স্যার এখানে সিগনেট দেখাচ্ছে কেন? এখন বর্তমানে সে হচ্ছে আগে হচ্ছে আপনার এই আপনি যেটা সার্চ দিছেন সেইটাতে সে আগে জব করতো, পূর্বে জব করতো, বাট এখন সে যে সিগনেটে আছে, ঠিক আছে। বর্তমানে সে আছে হচ্ছে সিগনেটের সাথে, যার কারণে হচ্ছে যে এইটা আমাদের নেওয়া যাবে না। এই যে নিচে আসেন, দেখেন এক্সপেরিয়েন্সে, দেখেন নিচে আসেন, যে স্যার এই যে পল স্যারে দেখেন পল কিরশো, ওই পল কিশোর ওইটা ওই হ্যাঁ ওইদিকে, এই দিকে আসেন, হ্যাঁ এক্সপেরিয়েন্স আসেন, দেখেন এইটা আগে দেখাই, এইদিকে আসেন, হ্যাঁ এটাতে এই নিচে আসেন একটু, এই এক্সপেরিয়েন্স, এই দেখেন আর্নেট জোনস রিজিওনাল অপারেশন ম্যানেজার, ঠিক আছে। এইটা থেকে সে অব্যাহতি দিচ্ছে কবে দেখেন, 2 ইয়ার্স হচ্ছে আপনার মার্চ, জি স্যার বুঝতে পারছি। ও না সরি আছে দেখেন প্রেজেন্টে আর্নেট জোনসেও সে আছে, সিগনেটেও আছে, আর্নেট জোনসেও আছে, মার্চ 2018 থেকে প্রেজেন্ট দেখছেন, তার মানে এইটা আপনি নিতে পারবেন।
এনাকে নিতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা যে আর স্যার সিগনেট গ্রুপ ইস্ট জোন স্যার, সিগনেট একটা তো স্যার একটা গ্রুপ, এটা সিগনেট গ্রুপে ইস্ট জোনসে হতে পারে, আর্নেস্ট জোনস। হতে পারে, হতে পারে, ঠিক আছে। আচ্ছা আর আপনার আর তো কনফিউশন, দেখাইছি নি, আর কনফিউশন কোথায়? এটা মেল বের করা তো দেখাইছি নি। স্যার হান্টার অ্যাকাউন্ট খুলতে কি প্রফেশনাল ইমেল অ্যাড্রেস লাগে নাকি? না না, ওইটা হান্ড্রেডে হচ্ছে আপনি আইপি দিয়ে হচ্ছে ইয়ে করবেন, সাইন আপ করবেন, আইপি দিয়ে জিমেল দিয়ে সাইন আপ করবেন। আইপি একটা যে কোনো একটা ফ্রি আইপি কানেক্ট করে মানে তারপর ভিপিএন কানেক্ট করে? হ্যাঁ ভিপিএন কানেক্ট করে, ফ্রি একটা ভিপিএন কানেক্ট করে ট্রাই করেন, হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা তো লিংকডইন প্রোফাইল দেওয়া আছে। হ্যাঁ লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে। এখন আপনার আর কোনো সমস্যা আছে কি সেটা আমাকে বলুন। স্যার বুঝতে পারছি, আর মেল বের করা তো দেখাইছি নি। হ্যাঁ আচ্ছা এখন আমি হচ্ছে যে এখন একটু লিঙ্কডইন নিয়ে কথা বলি, একটু স্ক্রিন শেয়ারটা অফ করি। আচ্ছা স্যার। আচ্ছা পরবর্তী আপনার অন্য কোনো সমস্যা থাকলে সেটা দেখবো। আচ্ছা এখন হচ্ছে লিঙ্কডইনে আমি স্ক্রিন শেয়ারটা দিই। আচ্ছা লিঙ্কডইনে আমি অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম এবং কিভাবে কানেক্ট হচ্ছে যে বৃদ্ধি করবেন সেটা দেখাইছি। আচ্ছা এখন বলতেছে আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে লিঙ্কডইন মার্কেটিংটা। আচ্ছা লিঙ্কডইনে হচ্ছে মার্কেটিংটা খুব একটা বেশি পরিমাণ যে হয় তা না, কিন্তু মার্কেটিং এর এখানে একটা এখানকার মার্কেটিং এর সিস্টেমটা আর অন্য মার্কেটিং এর সিস্টেমটা একটু আলাদা। এখানে আপনার সবচেয়ে যেটা মার্কেটিং সেইটা হচ্ছে মেসেজিং এর মাধ্যমে মার্কেটিংটা বেশি হয়, ঠিক আছে, মেসেজিং এর মাধ্যমে মার্কেটিংটা বেশি হয়। তারপরে এখানে হ্যাশট্যাগ এর কথা যেহেতু আসছে, অন্য আপনার হচ্ছে যে মার্কেটিং এ যেভাবে হ্যাশট্যাগ আমরা ব্যবহার করি, অর্থাৎ একটা পোস্ট করি, পোস্ট করে কিছু একটা কন্টেন্ট লিখলাম, ঠিক আছে, একটা কন্টেন্ট এখানে দিলাম, দেওয়ার পরে তারপর হচ্ছে হ্যাশট্যাগ, অনেকগুলো হ্যাশট্যাগ আপনার হচ্ছে যে আপনার বিষয়ের সাথে যায় এরকম হ্যাশট্যাগ, মানুষ যেগুলো লিখে সার্চ দেয় এরকম হ্যাশট্যাগ, এরকম ভাবে হ্যাশট্যাগ আপনি এরকম ভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। মানে একটা কন্টেন্ট প্রথমে থাকবে, তারপরে মনে করেন যে এরকম ভাবে হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা এটা হচ্ছে হ্যাশট্যাগটা এই যে কিরকম ব্যবহার করে আমার মনে হয় অনেকেই করে, যেমন এদের রেজাউল মাসুম রাহিম, আচ্ছা ইনি কি হ্যাশট্যাগ, আচ্ছা ইনি দেখেন হ্যাশট্যাগ ব্যবহার করছে। ইনি প্রথমে একটা কন্টেন্ট লিখছে, বাংলাদেশের ভিসা কার্ড দিয়ে কি ফেসবুক প্রমোট করা যাবে, প্রশ্ন, মানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, উনি কোশ্চেন করছে, উনি অ্যানসার দিছে, এরকম না, শুধুমাত্র ভিসা কার্ড দিয়ে আপনি ফেসবুকে প্রমোট করতে পারবেন। এর প্রয়োজন হবে ডুয়েল কারেন্সি কার্ড অথবা ইন্টারন্যাশনাল কোনো কার্ড। ডুয়েল কারেন্সি কার্ড কি? ডুয়েল কারেন্সি কার্ড হচ্ছে এমন একটি কার্ড আপনি একই সাথে, যেখানে আপনি একই সাথে দুইটা মুদ্রা ব্যবহার করতে পারেন, টাকার পাশাপাশি ডলার ব্যবহার করতে পারবেন, সকল প্রকার লেনদেন করতে পারবেন। আচ্ছা এই নিয়ে মনে করেন যে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কিছু একটা লিখছে আর কি, লেখার পর লিখছে হচ্ছে বাংলাদেশি কিছু ব্যাংকে এখন ডুয়েল কারেন্সি কার্ডের সেবা দিচ্ছে, তবে এদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় ইবিএল এর অ্যাকুয়া কার্ড, সম্প্রতি ইসলামী ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডে সার্ভিস চালু করেছে। আচ্ছা ইনি একটা কন্টেন্ট লিখছে, ঠিক আছে, কন্টেন্ট লেখার পর দেখেন আমি যেভাবে বললাম এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছে, ঠিক আছে, হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছে মার্কেটিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট, ওকে। এখন এইগুলো হ্যাশট্যাগ দিয়ে যদি আমি সার্চ দেই, ঠিক আছে, সিম্পলি যদি সার্চ দেই, দেখা যাচ্ছে যে এই হ্যাশট্যাগ যারা ব্যবহার করছে তাদের রেজাল্ট আমি পাবো, ঠিক আছে, যে কন্টেন্ট মার্কেটিং, হ্যাশট্যাগ কন্টেন্ট মার্কেটিং, এই দেখেন কন্টেন্ট মার্কেটিং নিয়ে যারা হচ্ছে পোস্ট করছে তাদেরটা পাবো, যেমন এইটা একটা কন্টেন্ট মার্কেটিং নিয়ে পোস্ট করছে। আচ্ছা তারপর হচ্ছে এই যে এরা এরকম ভাবে, ঠিক আছে, সবারটাই আসবে হচ্ছে সিরিয়ালি, যাদের পোস্টে হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং ব্যাপারটা আছে, যারা এই যে ট্যাগে ব্যবহার করছে কন্টেন্ট মার্কেটিং, তাদের পোস্টগুলা সিরিয়াল ওয়াইজ আসবে, ঠিক আছে, কন্টেন্ট মার্কেটিং। এই জন্য আপনি ট্যাগটা ব্যবহার করবেন, কেউ যদি আপনার হচ্ছে সার্চ দেয় সেই ট্যাগটা লিখে সেইটা হচ্ছে আপনাকে শো করবে। আচ্ছা কন্টেন্ট মার্কেটিং এইটা হচ্ছে আপনার হ্যাশট্যাগের ব্যবহার, ঠিক আছে, হ্যাশট্যাগের ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যালো জি স্যার। আচ্ছা হ্যাশট্যাগটা কিভাবে মানে ব্যবহার করবেন? স্যার হ্যাশট্যাগ শুধু এইটুকুই নাকি আরো কোনো ব্যবহার আছে? আচ্ছা আপাতত আপনার হচ্ছে যে এখানে লিঙ্কডইনে আসলে হ্যাশট্যাগ মার্কেটিংটা অতটা নাই, ঠিক আছে,
আপাতত এতটুকুই জানলে আপনার জন্য এনাফ। আর আপনার হচ্ছে সবচেয়ে যেটা লিঙ্কডইন মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেক্টর, সেইটা হচ্ছে মনে করেন আপনার ক্লায়েন্টের হচ্ছে একটা হচ্ছে কি বলে প্রোডাক্ট আছে, ঠিক আছে? লিঙ্কডইনে যেভাবে মার্কেটিংটা হয় আছে, আপনার হচ্ছে যে প্রোডাক্ট আছে মনে করেন হান্টার, এই হান্টারটাই হান্টার হান্টার এই হান্টার হচ্ছে হান্টার এক্সটেনশন, ঠিক আছে? এখন এটা হচ্ছে আপনার হান্টার এই হান্টার এক্সটেনশনটার এটা হচ্ছে লিংক, ঠিক আছে? ক্রোম এক্সটেনশন। আচ্ছা, এখন এই জিনিসটা হচ্ছে আপনাকে বললো যে হান্টারের যিনি হচ্ছে প্রতিষ্ঠাতা বা উদ্যোক্তা, ঠিক আছে? উনি আপনাকে বলতেছে যে আপনি হচ্ছে আমার এই হান্টারের মার্কেটিং করে দেন। আচ্ছা, এই যে হ্যাশট্যাগের দেখেন, এই যে হ্যাশট্যাগ ক্যাম্পেইনটা এইরকম, ঠিক আছে? হ্যাশট্যাগ জাস্ট আপনাকে হ্যাশট্যাগটা আবার রিসার্চ করতে হবে যে আসলে কোনগুলা হ্যাশট্যাগের যেটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে রিসার্চ করতে হবে, মানে কোনগুলো নিয়ে মানুষ বেশি সার্চ দেয় এইটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আচ্ছা, ওইটা আমাদের পরবর্তীতে আসবে। আপাতত আমি যেটা দেখাচ্ছি লিঙ্কডইনে সেইটা দেখেন। আচ্ছা, এখন হচ্ছে মনে করেন এই এক্সটেনশনটা আপনার মার্কেটিং এর দায়িত্ব পাইছেন, এইটার হচ্ছে মার্কেটিং করতে হবে। এখন এইটা মার্কেটিং কিভাবে করবেন? আমাদের হ্যাশট্যাগ তখন টার্গেট না, আমাদের হচ্ছে ইন্টারেস্টেড টার্গেট, পিপল যারা ইন্টারেস্টেড তাদেরকে আমরা দেব, ঠিক আছে? এরকম আমাদের টার্গেট। তো আমাদের এখন কি করতে হবে? এইটার জন্য সেটা করতে হবে, এই লিঙ্কটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের একটা কন্টেন্ট লিখতে হবে, সুন্দর একটা কন্টেন্ট, আমাদের একটা টেক্সট ডকুমেন্ট করতে হবে, ঠিক আছে? টেক্সট ডকুমেন্ট করার পরে আচ্ছা, এখন হচ্ছে আপনাকে লিখতে হবে হ্যালো, এরকম ভাবে হ্যালো, একটা সুন্দর একটা কন্টেন্ট লিখতে হবে। স্যার হান্টারে মেল অ্যাকাউন্ট খুললে কি মোবাইল নাম্বার ভেরিফাই করতে হয় নাকি? হ্যাঁ, ফোন নাম্বার ভেরিফাই করেন। থ্যাঙ্কস ফর ফোন নাম্বারটা ভেরিফাই করেন। আচ্ছা, থ্যাঙ্কস ফর সি মাই অফার। আচ্ছা, আওয়ার প্রোডাক্ট লিঙ্ক, তারপর আপনার হচ্ছে সেই প্রোডাক্টের লিঙ্কটা দিলেন, ঠিক আছে? if you agree let me know, ঠিক আছে? if you agree, যদি তুমি রাজি থাকো কি আমাকে জানাও। আচ্ছা, এখন হচ্ছে আমি লিখলাম হচ্ছে হ্যালো, থ্যাঙ্কস ফর সি মাই অফার, ধন্যবাদ আমার অফারটা দেখার জন্য, আমাদের প্রোডাক্ট লিঙ্ক এইটা প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দিলাম। তারপরে যদি তুমি রাজি থাকো আমাকে জানাও। এইটা এখন আপনাকে জাস্ট কি করতে, কপি এইরকম একটা কন্টেন্ট, মানে ভালো মানে একটা কন্টেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে এবং প্রোডাক্টের লিঙ্কটা অ্যাড করতে হবে যাতে প্রোডাক্টটা দেখতে পারে, ঠিক আছে? আপনার যে প্রোডাক্টটা আছে, যে সার্ভিস দিয়ে যাচ্ছেন সেইটা যাতে দেখতে পারে। এখন আপনাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে আপনাকে সার্চ করতে হবে, আপনার ক্লায়েন্ট যে এরিয়াতে চাচ্ছে সেইটার জন্য আপনাকে সার্চ করতে হবে। যেকোনো একটা বিষয় দিয়ে আপনি সার্চ করুন। আচ্ছা, করার পরে এখানে হচ্ছে আপনার মনে করেন যে আপনার চাচ্ছে হচ্ছে কানেকশনগুলো চাচ্ছে, কানেকশনগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড সবগুলোই অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? অ্যাপ্লাই করে দিবেন।
তারপর হচ্ছে কারেন্ট কোম্পানি দেওয়ার দরকার নেই, এখানে জাস্ট লোকেশনটা দেখেন। লোকেশনটা হচ্ছে যে দেশে আপনাকে মার্কেটিং করতে বলতেছে, ঠিক আছে, সেই দেশ। ইউনাইটেড কিংডম যদি হয় কিংডম দিবেন, বা ইউএসএ যদি হয় ইউএসএ দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, কারেন্ট কোম্পানি সেটা দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে আচ্ছা এখানে মনে করেন যে একটা নাম লিখলেন, দার্সিল শাহ। দার্সিল সাথে ক্লিক করে গেছে ডাইরেক্ট। আচ্ছা এখন দেখেন আপনাকে হচ্ছে এখানে লোকেশনটা, এখানে ইউএসএ, ইউনাইটেড স্টেটস, ঠিক আছে। কানেকশনটা কি কানেকশনটা ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটা কানেকশন। আচ্ছা এখন দেখেন এই দার্সিল দিয়ে, আচ্ছা দার্সিল দিয়ে আমাদের ইউনাইটেড কিংডমে যারা আছেন তাদের নামগুলো শো করবে। আচ্ছা এখন আমরা জাস্ট একটা হচ্ছে সাজেশন গ্রহণ করছি যেটা দিয়ে দার্সিল শাহ। আচ্ছা এরকম আপনি অন্য অন্য নাম দিয়ে হচ্ছে ট্রাই করবেন, সার্চ দিবেন এবং ফিল্টারে কি করবেন, ফিল্টার হচ্ছে ইউনাইটেড কিংডম এবং হচ্ছে কানেকশনটা আপনার তিনটা কানেকশনই হচ্ছে যে টিক দিয়ে অ্যাপ্লাই করে দিবেন ফিল্টারটা। এখন কানেকশনটা কি, ফার্স্ট কানেকশন আমি এর আগে একদিন দেখাইছিলাম যে ফার্স্ট কানেকশন জিনিসটা কি। ফার্স্ট কানেকশন হচ্ছে আপনি কারোর সাথে হচ্ছে কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড, মানে আপনার সাথে এই যে কানেক্ট রিকোয়েস্ট পাঠাইছেন সে অ্যাকসেপ্ট করছে, এ হচ্ছে আপনার হচ্ছে ফার্স্ট কানেকশন। আচ্ছা তারপর সেকেন্ড কানেকশনটা হচ্ছে আপনি যার সাথে কানেক্ট আছেন, মনে করেন আমি এই ব্যক্তির সাথে, এখানে একজনের সাথে, এনার সাথে আমি মনে করেন যে কানেক্টেড আছি, ঠিক আছে। তো এনার কানেকশন আবার যারা, তারা হচ্ছে আমার সেকেন্ড কানেকশন, ঠিক আছে, আমার সাথে তারা সেকেন্ড কানেকশন আছে। আর থার্ড কানেকশন হচ্ছে এনার সাথে তো আমার কানেকশন আছেই, তারপর হচ্ছে সেকেন্ড কানেকশনকে যাদের দেখাইলাম যে এর সাথে যারা কানেক্টেড আছে ওরা হচ্ছে সেকেন্ড, তারপর ওই সেকেন্ড কানেকশনে যারা আছে, মানে সেকেন্ড কানেকশনের সাথে যারা কানেক্টেড তারা হচ্ছে থার্ড কানেকশন, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা এখন আপনার হচ্ছে এই হচ্ছে এই মনে করেন যে আমাদের হচ্ছে পিপল, ঠিক আছে, এরা হচ্ছে পিপল। এখন এদের সাথে আমাদের মার্কেটিং করতে হবে। এখন এদেরকে আমরা তো কন্টেন্ট একটা লিখছি, ঠিক আছে, এখন আমাদের কি স্পেসিফিক হচ্ছে লোকটার এর প্রোফাইল ঢুকে এই কানেকশন পাঠানোর আগে যে মেসেজে যাবে। আচ্ছা দার্সিল শাহ উইথ প্রিমিয়াম, তার মানে কি আমরা একে পাঠাতে পারবো। এই দেখেন অ্যাড এ নোট দেখছেন, এই যখন কানেক্ট পাঠাতে যাবে স্যার সোহেল ভাই নক করতেছে স্যার, ওনার অ্যাডমিট দেন ক্লাসে জয়েন করার জন্য। ওই ইয়ে করছে কোথায়? আচ্ছা এখন হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাইতে হবে। স্যার সবাই মাত্র বলতাছে যে আমি তো ক্লাসে ঢুকতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে আমি খেয়াল স্যার হ্যাঁ জি বলেন। স্যার শুনতে পাচ্ছেন? জি বলেন। মাইক্রো ওয়ার্কে এই যে কাজ মনে করেন যে করলাম, কিন্তু আসলে কাজটা আমি নিজেও জানি যে আমি ওইভাবে করি নাই বা ভুল করছি। হ্যাঁ, এক্ষেত্রে কি আমাকে ধরেন টাকা দিয়ে দিছে, বা টাকা দেওয়ার আগে কি আমার নামে কোনো রিপোর্ট করতে পারে তারা? আপনার হচ্ছে টাকা দিয়ে দেওয়ার আগে রিপোর্ট না, আপনাকে রিভিশনের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে। তার মানে মানে আইডি রিপোর্ট করতে পারবে না যে আমার আইডি আমি এইভাবে ভুল কাজ করতেছি, এর জন্য কোনো ইয়ে ব্র্যান্ড করে দেওয়ার জন্য কোনো রিকোয়েস্ট করতে পারবে না তারা, তাই তো? ওইগুলো টেনশন বাদ দেন, ঠিক আছে, ওইগুলো কোনো টেনশন, আপনি কাজ করে যান, ঠিক আছে, ব্যান করতে পারবেন আপনি। জি স্যার। স্যার আচ্ছা বলেন। হ্যাঁ সোহেল রানা আসছেন স্যার আপনি? লেট হয়ে জয়েন করতে স্যার কি আলোচনা হলো? আচ্ছা আমরা হচ্ছে লিংকডইন মার্কেটিং নিয়ে আলোচনা করতেছিলাম যে লিংকডইনে আসলে কিভাবে মার্কেটিংটা হয়, ঠিক আছে। এখন হচ্ছে স্যার এই যে এমনি আরো মানে এই যে অ্যাসাইনমেন্ট ছিল ওগুলো কি দেখছেন নাকি? মানে কোনগুলোর কথা বলতেছেন? স্যার এই যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন যে মানে আচ্ছা ওইটা দেখছি, ঠিক আছে, ওই যে ইমেল, হ্যাঁ ওইটা দেখছি। আর ওইটা যদি আপনার করা থাকে আমরা দেখবো, আমরা আগে লিংকডইন নিয়ে কথাটা বলাটা শেষ করে তারপর আপনারটা দেখবো, ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন
আপনাকে যখন কানেক্ট পাঠাতে যাবেন তখন এই যে সেন্ড করার আগে এই যে অ্যাড এ নোট কথাটা আসবে, পাশে হচ্ছে অ্যাড এ নোট, অ্যাড এ নোটে আপনি ক্লিক দিবেন। দেওয়ার পরে মেসেজ, এই যে দেখছেন মেসেজে হচ্ছে আমাদের যে কন্টেন্টটা আছে এটা নিয়ে আসার পরে যে সেন্ড করে দিবেন, ঠিক আছে? জাস্ট এই কন্টেন্টটা হচ্ছে এই কন্টেন্টটা নিয়ে আসলেন, নিয়ে এসে এই কন্টেন্টটা জাস্ট হচ্ছে সেন্ড করে দিবেন। আপনার হচ্ছে যে যাদের সাথে আপনি মার্কেটিং করতে চান তাদেরকে সেন্ড করে দিবেন। আর সেন্ড করে দিলে এখন কি হবে, যদি আপনি সেন্ড করে দেন, যদি সে আপনার হচ্ছে যে আপনার মেসেজটা দেখবে, দেখার পর যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে তারা একটা রিপ্লাই মেসেজ দেবে। যদি ইন্টারেস্টেড বা এরকম কোনো কিছু লিখে মেসেজ দেয় তাহলে সেইটা আপনার হচ্ছে যে একটা লিড হিসেবে কাউন্ট হবে। কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? লিংকডইনে হচ্ছে আপনার লিডটা কিভাবে কাউন্ট হয়। স্যার বুঝতে পারছি। আপনি আপনার হচ্ছে স্যার জিনিসটা স্যার আবার একটু বলুন। আচ্ছা আমি বলতেছি, আপনাকে হচ্ছে স্পেসিফিক একটা কান্ট্রিতে আপনার ক্লায়েন্ট, ঠিক আছে? লিংকডইনে আপনার হচ্ছে ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের একটা হচ্ছে অ্যাপস বা হচ্ছে যে গেমস বা যে কোনো একটা সফটওয়্যার যেটার মাধ্যমে কোনো কাজ টাজ করা যায় বা কোনো একটা কিছু এইরকম একটা সার্ভিসের হচ্ছে প্রমোট করতে বলতেছে, ঠিক আছে? এইরকম হচ্ছে সার্ভিসের আপনাকে হচ্ছে প্রমোট করতে বলতেছে। তো সেই সার্ভিসটা আপনি কিভাবে প্রমোট করবেন? সিম্পল, জাস্ট আপনি তার সার্ভিসটার লিংক নেবেন, ঠিক আছে? লিংক নিছি মনে করেন আমাদের এই যে হান্টারে হচ্ছে আমরা প্রমোশনটা করতেছি, ঠিক আছে? হান্টারের হচ্ছে মার্কেটিংটা করতেছি। তো আমরা হান্টারের লিংকটা নিছি, নেওয়ার পরে ওর সাথে আমরা কিছুটা কন্টেন্ট লিখছি, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো একটা কন্টেন্ট লিখছি, লেখার পর সেই কন্টেন্টটা আমরা কপি করে নিচ্ছি, ঠিক আছে? নেওয়ার পরে আমাদের ক্লায়েন্ট হচ্ছে আমাদের একটা কান্ট্রি দিছে যে ইউএসএ পিপলদের আমাদের হচ্ছে যে কানেক্ট করাইতে হবে। তো ইউএস এর পিপলদের খোঁজার জন্য আমাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে সার্চ দিতে হবে। এখন সার্চ দেওয়ার জন্য আমাদেরকে লিখতে হবে এখানে যে কোনো একটা হচ্ছে ইউএসএ পিপলের নাম লিখতে হবে। যেমন মনে করেন জন লিখে এবার সার্চ দিন, জন লিখে একটা যে কোনো একটা নাম লিখে সার্চ। আচ্ছা জন লিখে সার্চ দেওয়ার পরে অনেক নাম আসবে, কিন্তু এখানে কিন্তু অনেক দেশের নাম আসবে, দেখেন এখানে অনেক নাম আসছে না জন নামের, এই যে 100টা পর্যন্ত পেজ আছে, কিন্তু সবাই কিন্তু কি ইউনাইটেড স্টেটস এর না। তো ইউনাইটেড স্টেটস বাছাই করার জন্য আপনাকে এখানে লোকেশন দিতে হবে, যে ইউনাইটেড স্টেটস যেটাতে আপনাকে বলবে ক্লায়েন্ট সেইটা দিবেন। আচ্ছা এখন দেওয়ার পরে হচ্ছে অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? অ্যাপ্লাই করে দিবেন, সিম্পলি অ্যাপ্লাই। তারপর আপনার কানেকশন লিস্টটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে? আচ্ছা এখন এইটা করে দেওয়ার পরে হচ্ছে এই আপনার রেজাল্টটা শো করবে যারা এরা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর কোথাও অবস্থান করে, স্যার ঠিক আছে? এরা স্যার যদি কোনো কোম্পানি রিলেটেড মানুষের এলোই করতে বলে তখন কি স্যার এখান থেকে যেমন স্যার আমরা ওয়াচ স্টোর নিয়ে কাজ করলাম, এখান থেকে স্যার আমরা ওয়াচ স্টোর মানে স্যার কারেন্ট ক্লাসে মনে হয় রিলেটেড সোহেল করতে রানা পারি। আসতে যাচ্ছে, অ্যাডমিট করেন। আচ্ছা সোহেল রানা ভাই তো আসছে। আসছে আসছে আসছে। আচ্ছা এখন হচ্ছে কারেন্ট, হ্যাঁ আপনি যেটা বললেন খুব সুন্দর প্রশ্ন। যদি কোনো কোম্পানি রিলেটেড, হ্যাঁ যে আমার প্রোডাক্টটা এই জাতীয় কোম্পানির, হ্যাঁ এইটা হচ্ছে এখন আপনাকে রিসার্চ করে বের করতে হবে যে আপনার প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য আপনি ক্রিয়েট করছেন, ঠিক আছে? ইউএস এর হচ্ছে তখন আপনাকে ক্লায়েন্ট বললো যে আপনাকে যদি একটা কান্ট্রি দেয় স্পেসিফিক, সেই কান্ট্রির ক্ষেত্রে মার্কেটিং করবেন। আপনাকে যদি হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড দেয় সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করবেন। তো আপনাকে সে মনে করেন যে আপনাকে ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে দিল যে আপনি ইউনাইটেড স্টেটস এর যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে তাদের কাছে আমার হচ্ছে যে প্রোডাক্টটা হচ্ছে পৌঁছায় দেন। তো আপনি তখন কি করবেন? আপনাকে তখন আরেকটু অ্যাডভান্স কাজ করতে হবে। যেমন আপনি তখন সার্চ দিয়ে বের করতে হবে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইউএসএ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ইউএসএ, ঠিক আছে? তো এখানে দেখেন
আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি, আচ্ছা এগুলো অ্যাড গুলো বাদ দিই, ঠিক আছে, অ্যাড গুলো বাদ দিই। আচ্ছা এখন যারা শো করছে আমরা বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি, বেস্ট ডিজিটাল এজেন্সি নেটওয়ার্ক, এইটা হচ্ছে নাম, ঠিক আছে, এটা কপি করবেন। আচ্ছা কপি করার পর কারেন্ট কোম্পানি যাবেন, এখান থেকে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আমরা হচ্ছে মার্কেটিংটা করব। তো সেই জন্য আমরা নামগুলোকে খুঁজে বের করলাম। ডিজিটাল মার্কেটিং এজেন্সি যারা আছে ইবিএসএ তে, তাদের মধ্যে একটা হচ্ছে ডিজিটাল এজেন্সি নেটওয়ার্ক। এই নামটা নিয়ে আসার পরে সার্চ ফর দ্য কোম্পানি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এখানে যদি ডিজিটাল নেটওয়ার্ক ডিফেন্স এজেন্সি, তার মানে কি এটা হচ্ছে না, এটা অ্যাপ্লাই করে কাজ হবে না, মেবি কোম্পানিটাই নেই। আচ্ছা এখন এইটা নাই মনে করেন, তারপর সেকেন্ডটা দেখবেন, পরেরটা দেখবেন ক্লাস টপ ডিজিটাল মার্কেটিং ক্লাস, এর ভিতরে গেলে একটা লিস্ট পাবেন, এরকম মানে ডাটাবেস শো করে যেমন class.co, ঠিক আছে। এইটা একটা হচ্ছে কি একটা ডাটাবেস, ডিজিটাল মার্কেটিং এর এজেন্সির হচ্ছে ডাটাবেস। আচ্ছা যে কি ম্যাপলি, ম্যাপলি একটা কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি? ম্যাপলি এখানে নামটা কিন্তু তখন কিন্তু নামটা দেওয়া যাবে না, ঠিক আছে। এই নামটা স্যার তখন তো স্যার মানে টার্গেটেড কোনো ব্যক্তি দিবে স্যার, হ্যাঁ এই তখন যে হলো আপনার ম্যানেজার অথবা সেলস ম্যানেজার। শুনেন, তখন আপনাকে এই আপনার হচ্ছে যে সার্চের জায়গায়, এই সার্চের জায়গায় মনে করেন কোম্পানিটা দিতে হবে, জাস্ট সিম্পল। তখন কিন্তু আপনার কাজটা শর্টকাট হয়ে আসবে। আচ্ছা এইভাবে যেভাবে দিচ্ছে এইভাবে শো করছে। কোম্পানি দেবো স্যার, আমরা যে কোম্পানি স্যার খুঁজে পাইলাম ওই কোম্পানি দেবো। এই যে মাবলি দিছিলাম আমরা, ঠিক আছে, এই যে মাবলি, তারপর ইউনাইটেড স্টেটস হচ্ছে কানেকশন আছে, থার্ড কানেকশন পর্যন্ত নিছি। এই যে মাবলিতে যারা জব করে তাদের চলে আসছে, এই যে জন প্রসন্যান্স। সার্চে কি দিলাম স্যার? সার্চেও কি মাপ দিয়ে দিছি? আচ্ছা মাবলি না দিলেও সার্চে আসবে, মাবলি হচ্ছে আমরা এই যে ফিল্টার করে দিলাম না কারেন্ট কোম্পানিতে, জাস্ট সার্চের ওইটা কেটে দিলাম, ঠিক আছে। জি স্যার। আপনি সার্চ দিয়ে কান্ট্রি দিয়ে তখন আপনি ফিল্টার করে দিতে পারেন, আর এইভাবে করলে করতে পারবেন। আচ্ছা এই যে মাবলির সিইও আসছে, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি ডিরেক্টর আসছে, ঠিক আছে। জাস্ট এই যে যারা আসছে এদেরকে আপনি সিম্পলি হচ্ছে এই যে ক্লিক দিয়ে তারপরে অ্যাড এ নোডে, আপনার হচ্ছে অ্যাড এ নোডে গিয়ে আপনার যে স্পেসিফিক মেসেজ আছে সেইটা আপনি পাঠিয়ে দিতে হবে। যেখানে তো স্যার কানেকশন রিকোয়েস্ট তো স্যার সেন্ড হয়, তো দিনে তো 15-20টার বেশি করা যাব না। না আপনার হচ্ছে আইডি ভেদে, ঠিক আছে, আইডি ভেদে। এখন আপনার আইডির কি অবস্থা সেটা আপনি ভালো বোঝেন। আমি যেমন বলছি যে কত নতুন নতুন আইডি স্যার আমার আইডি তো তাও 3 মাসের মতো হয়েছে, 3 মাসের মতো হয়েছে। এখন তো আপনি 40-50টা পাঠাইতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। 40-50টা মনে করেন আরাম মতো। আচ্ছা এখন এই স্পেসিফিক সার্চের ব্যাপারটা, এই লিংকডইনের যে স্পেসিফিক সার্চের ব্যাপারটা, এটা কি ক্লিয়ার? স্যার আর স্যার লিংকডইনের স্যার পেজের যে স্যার ব্যাপারটা ওটা কি বলবেন? আচ্ছা এখন হচ্ছে বাদ থাকে হচ্ছে লিংকডইন পেজের ব্যাপারটা। আর এখন দেখেন এইটা কি সবাই ক্লিয়ার? লিংকডইন মার্কেটিং এর যে ব্যাপারটা, লিংকডইন মার্কেটিং মানে লিংকডইনে আপনাকে একটা জি স্যার। পণ্য যদি আপনার ক্লায়েন্ট যদি একটা প্রোডাক্ট দেয় বা সার্ভিস দেয়, সেইটাকে আপনি কিভাবে মার্কেটিং করবেন। জি স্যার। ক্লিয়ার না?
স্যার মোটামুটি ক্লিয়ার আছি, তবে যখন কাজ করবো স্যার তখন আরো মনে করেন যে বুঝা যাবে কোনো আচ্ছা জায়গায় যদি আটকে পড়ি না, তখন। এটা আপনি জাস্ট এখন হচ্ছে কাজ তো করতে পারবেন না, এখন তো আপনার কাছে কোনো সার্ভিস নাই। যদি সার্ভিস দেয় সেক্ষেত্রে আপনি কাজ, এখন জাস্ট আপনি হচ্ছে শিখে রাখবেন, যেটা ট্রাই করবেন বাসায় প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে এই যে ফিল্টারগুলা, ফিল্টার অপশন, এখানে আরো ফিল্টার আছে, এই ফিল্টারগুলো দেখেন, এখান থেকে আপনি ফিল্টার করে কোনো কিছু স্যার বের করতে পারবেন। স্যার এটা কোথায় ঠিক আছে, এখানে হচ্ছে আপনার ফিল্টার গুলাকে মানে আপনাকে বুঝতে হবে যে ফিল্টার গুলা কি। ঠিক আছে, এইটা হচ্ছে বুঝতে হবে। আর আমি তো হচ্ছে সিম্পলি দেখাইছিলাম। এখন এটা হচ্ছে তিনটা, মূলত এই চারটা ফিল্টার। ঠিক আছে, এই যে পিপুল আছে না, এখানে যে জব আছে, কন্টেন্ট আছে, কোম্পানিজ আছে, স্কুল আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে। ঠিক আছে, এইগুলা। এটা যেহেতু আমরা পিপুল খুঁজতেছি মার্কেটিং এর ক্ষেত্রে, সেহেতু পিপুল দেব। ঠিক আছে, কোম্পানিজ হইলে কোম্পানিজ, এখানে সার্চ দিয়ে কোম্পানি ওয়াইজ যদি সার্চ দিয়ে মাবলিটা এখানে লিখে এখানে কোম্পানিজ দিলে চলে আসবে। তারপরে এখানে ইউনাইটেড স্টেটস দিয়ে দিতে পারবে। আচ্ছা এখন আর এইটা হচ্ছে, আচ্ছা ক্লিয়ার করে দিই, এটা সব ক্লিয়ার পার্ট। এটা হচ্ছে পিপুল সার্চ। আচ্ছা জি তার স্যার। স্যার আমরা তো তাহলে স্যার লিঙ্কডইন মার্কেটিং নিয়ে একটা গিগ করতে পারবো। আচ্ছা আগে দেখেন, আগে কাজটা দেখেন, কি করতে পারবেন কি না সেটা আমি পরে বলতেছি। আচ্ছা এখন তারপরে হচ্ছে কানেকশন। আচ্ছা ঠিক স্যার। আছে, কানেকশন, কানেকশনটা ফার্স্ট সেকেন্ড থার্ড এর তো দেখাই দিলাম কানেকশন জিনিস বিষয়টা কি। তারপর এখানে কোম্পানি, আপনার কোম্পানিজ লিখে এখানে হচ্ছে সার্চ দিতে পারেন, এখানে কোম্পানিজ লিখলে সেটা রেজাল্ট শো করবে। আর এটা লোকেশন, মানে আপনি কান্ট্রি ওয়াইজ যে সার্চ দিতে পারবেন সেটার জন্য এটা লোকেশন। আর এখানে আছে হচ্ছে ওয়াল ফিল্টার। ঠিক আছে, আচ্ছা ওয়াল ফিল্টার যে বিষয়টা হচ্ছে আপনার হচ্ছে এই যে ওয়াল ফিল্টারের মধ্যে যেমন কানেকশন ফার্স্ট সেকেন্ড, তারপর হচ্ছে কানেকশন অ্যাড, কানেকশন অফ, মানে কি কোন একজনের নাম লিখে তার কানেকশনে আছে কিনা সেইটা আপনি খুঁজতে পারবেন। তারপর লোকেশন, এটা তো ওই লোকেশনটাই, কোম্পানিজটা ওই কোম্পানিজের যে অপশনটা দেখাইলাম ওইটাই। আচ্ছা পাস্ট কোম্পানি, এখন এইটা এইগুলো হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। প্রথম টুকু হচ্ছে যে আপনার ওই যে টপে যে ফিল্টারগুলো দেখাইলাম ওইটা, আর এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিল্টার যেটা ওখানে ছিল না। এখন এখানে দেখেন খুব সুন্দর একটা বিষয় আপনাকে দিয়ে দিচ্ছে, পাস্ট কোম্পানি, যদি এটা হচ্ছে কারেন্ট কোম্পানি, বর্তমান কোন কোম্পানিতে আছে এইটা যদি জানা থাকে তো এইটা আপনি দেবেন। আর যদি আপনার জানা না থাকে যে বর্তমান কোম্পানিতে আছে, এটা না জানা থাকলে আপনি পাস্ট কোম্পানিটা দেবেন, তাহলে কি আপনার পাস্ট কোম্পানি অনুসারে লিঙ্কডইন আপনাকে সার্চ রেজাল্টটা শো করবে। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে, ইন্ডাস্ট্রি লেভেলে সে যদি কোনো ইন্ডাস্ট্রিতে থাকে সেইটা সেই জাতীয় ইন্ডাস্ট্রির নাম আপনাকে দিতে হবে। এখন ইন্ডাস্ট্রিটা কেমন হয়, ইন্ডাস্ট্রি বলতে আসলে এখানে বোঝানো হয় সেক্টরটাকে। যেমন আপনার হচ্ছে মাইক্রোসফট, তারপর হচ্ছে গুগল, গুগল, মাইক্রোসফট, ইয়াহু মেসেঞ্জার। ঠিক আছে, ইয়াহু মেসেঞ্জার এরা হচ্ছে একটা কি, এরা একটা হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। এটা তো একটা আলাদা আলাদা কোম্পানি, মনে করেন যে আপনার গুগল, তারপর হচ্ছে ইয়াহু মেসেঞ্জার, তারপর হচ্ছে আপনার স্কাইপ। ঠিক আছে, এরা হচ্ছে কি আলাদা আলাদা কোম্পানি। তো এরা আবার একটা গ্রুপের মধ্যে মানে ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সেটা হচ্ছে কি এরা একটা ইনফরমেশন টেকনোলজি বা সার্ভিস এর মধ্যে পড়ে হচ্ছে এরা, মানে আপনার এই ইন্টারনেট সংক্রান্ত তথ্য তথ্য আদান প্রদানের যেগুলো সার্ভিস আছে, ইনফরমেশন টেকনোলজি এন্ড সার্ভিস, গুগল টুগল এগুলোর মাধ্যমে কি আমরা তথ্য সরবরাহ করি। আর ইন্টারনেটের যেগুলো আদার যেগুলো আছে, যেমন মনে করেন যে আপনার হচ্ছে যে ইনফরমেশন টেকনোলজি বাদ দিয়ে আদার যেগুলো বিষয় আছে, যেমন আপওয়ার্ক, ফাইবার, এরা কি এরা হচ্ছে ইন্টারনেটের বা অন্য অন্য যেগুলো ডাউনলোড সাইট বা হচ্ছে আপনার ব্লগ সাইট, এগুলো হচ্ছে ইন্টারনেট ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। আচ্ছা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মানে এই যে আপনার যে এসইও সার্ভিস প্রোভাইডার, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এজেন্সি, তারপর আরো মার্কেটিং এজেন্সি আছে, তারপর অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, এরা হচ্ছে মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়ে। তারপর কম্পিউটার সফটওয়্যার, এরকম যারা সফটওয়্যার উৎপাদন হচ্ছে যে সফটওয়্যার উৎপাদনের সাথে জড়িত তারা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। এরকম হিউম্যান রিসার্চ আছে। ঠিক আছে, এরকম হচ্ছে এরা হচ্ছে ইন্ডাস্ট্রি, মানে কিছু কোম্পানি হচ্ছে যে কোম্পানিটা আসলে কোন ক্যাটাগরি আন্ডার, এটা ইন্ডাস্ট্রি মানে ক্যাটাগরিটাই অ্যাকচুয়ালি বোঝায়। আচ্ছা তারপর প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, মানে তার প্রোফাইলে কোন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এখানে কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে স্কুল,
ঠিক আছে, তার হচ্ছে শিক্ষাগত স্কুল যদি জানা থাকে সেইটা আপনি দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে স্কুলের নাম আপনি লিখে সেইটাই স্কুল অ্যাড করে দিতে হবে। তারপর কন্টাক্ট ইন্টারেস্টেড, সে যদি কোনো বিষয়ে ইন্টারেস্টেড থাকে তো সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর সার্ভিস, সার্ভিস তারা কি ধরনের সার্ভিস দেয় সেইটার আপনি কনসালটেন্ট নাকি মার্কেটিং নাকি বিজনেস কনসালটেন্টিং, এগুলো কি আপনি অ্যাড করে দিয়ে তাকে হচ্ছে খুঁজে বের করতে পারেন। তারপরে হচ্ছে আরেকটা যেটা একবারেই অ্যাডভান্স, দেখেন আপনার কাছে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, টাইটেল আছে, কোম্পানি আছে, স্কুল আছে, জাস্ট ওই আইডিটা খুঁজে বের করতেছেন, সব কিছুই আছে, ওই আইডিটা আপনি খুঁজে বের করতেছেন, সবগুলো ইনপুট করবেন, করে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন, দেখবেন যে যদি ওই আইডিটা আপনার লিঙ্কডইনে থাকে ওইটা অলরেডি শো করছে। ঠিক আছে, তাহলে এই অ্যাডভান্স সার্চটা আপনারা হচ্ছে এই সার্চগুলো কিভাবে, এই সার্চ লিঙ্কডইনের সার্চ অপশনটা কিভাবে কাজ করে, এইটা কিভাবে কাজ করে, ঠিক আছে, এই লিঙ্কডইনের হচ্ছে আপনার সার্চটা হচ্ছে কিভাবে কাজ করে, ইউনাইটেড মাল্টিমিডিয়া সার্ভিস। আচ্ছা, এই সার্চগুলো এই সার্চগুলো আপনার হচ্ছে যে স্পেসিফিক যে সার্চটা আমি দেখাইলাম, এই সার্চটা কিভাবে কাজ করে সেইটা একটু দেখেন। এটা হচ্ছে আপনাদের হচ্ছে যে স্যার এখানে ক্লায়েন্ট আচ্ছা এখানে আছে ক্লায়েন্ট আপনাকে কি দেবে। আচ্ছা ক্লায়েন্ট স্যার এখানে বলতেছিলাম আপনাকে যে দেবে, মানে ক্লায়েন্ট আমাদেরকে এগুলো খুঁজে বের করার জন্য কি কি দিবে স্যার? ক্লায়েন্ট আপনাকে দেবে হচ্ছে তার প্রথম কথা তার প্রোডাক্ট যে আছে সেই প্রোডাক্টের হচ্ছে প্রুফ দেবে, মানে তার যে প্রোডাক্ট রাষ্ট্রে আছে তার প্রুফ দেবে, তার লিংক দেবে। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা এখন আমি বললাম কি যে প্রথমত যে আপনাকে কাজটা দেবে সে আপনার ক্লায়েন্ট হচ্ছে আপনাকে স্পেসিফিক্যালি আপনাকে কাজটা দেবে, এইটার মানে আপনার তার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটার লিংক দেবে। ঠিক আছে, যে এখান থেকে আপনি আমার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবেন, এই জাতীয় একটা লিংক আপনাকে দেবে ক্লায়েন্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে যেইটা দেবে সেইটা হচ্ছে আপনাকে যদি কন্টেন্ট সে ইচ্ছা করে সে আপনাকে একটা কন্টেন্ট সে ক্রিয়েট করে দিতে পারে, এটা আবার নাও দিতে পারে, সেইটা আপনাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, নিজ দায়িত্বে একটা কন্টেন্ট রেডি করতে হবে। ঠিক আছে, একটা কন্টেন্ট রেডি করতে হবে বা ক্রিয়েট করতে হবে। আচ্ছা এখন হচ্ছে আর পরবর্তী যেই ফ্যাক্টর সেইটা হচ্ছে আপনাকে কান্ট্রি দেবে। ঠিক আছে, একটা কান্ট্রি দেবে, যে কান্ট্রিতে আপনাকে মার্কেটিং করতে হবে সেইটা আপনাকে বলে দেবে যে এই কান্ট্রিতে আপনি মার্কেটিং করেন, এটা হচ্ছে বলে। স্যার তার মানে উনি আমাদের সবকিছু বলে ইনফরমেশন সবকিছু বলে দিবে, আমাদের শুধু মার্কেটিং করে দিতে হবে। হ্যাঁ, আপনাকে জাস্ট আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে জাস্ট মার্কেটিং করা, আর হচ্ছে কন্টেন্টটা লেখা। কন্টেন্টটা নাও দিতে পারে, আমি বলছি যে কন্টেন্টটা নাও দিতে পারে, সেই জন্য আপনাকে একটা কন্টেন্ট লেখা যাতে বেশি বেশি লিড জেনারেট হয়, কারণ আপনাকে হচ্ছে লিড জেনারেটের উপর টাকা দেবে। ঠিক আছে, আপনাকে পে করবে, আপনি তো এটা তো দেখলেন সিম্পল, তাই না, সিম্পল একটা ব্যাপার, মানে জাস্ট হচ্ছে আপনি মেসেজ করতেছেন, মেসেজ সেন্ড করে শেষ, এইটা তো না। আপনাকে হচ্ছে আপনি 100 জনকে আপনার মেসেজটা পাঠাইলেন, তার মধ্যে থেকে কয়জন আপনাকে হচ্ছে সেই সার্ভিস সম্পর্কে আগ্রহী, 100 জনের মধ্যে দেখা যাচ্ছে 10 জন আপনাকে সার্ভিস সম্পর্কে আগ্রহী, তো ওই সেই 10 জনের জন্য আপনাকে ক্লায়েন্ট পে করবে। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে ওই 10 জনের জন্য পে করবে। আপনি 1000 জনকে পাঠাইলেন কিন্তু আপনার কাজ হইল না, এই জন্য আপনাকে সে ক্লায়েন্ট পে করবে না। আর এই কাজগুলো হচ্ছে কি লং টাইম বেসিসে হয়, মানে মাসের পর মাস চলতেছে, মাসের পর মাস, বা এরকম অনেক সময় ক্লায়েন্ট এরকমও চুক্তি করে যে আপনি জাস্ট হচ্ছে যে ঘন্টায় কতগুলো পাঠাতে পারবেন,
আপনি হচ্ছে ঘন্টায় তার সাথে চুক্তি, সে হয়তো তার লিঙ্কডইনটা দিয়ে দিল আপনাকে, দেওয়ার পর বলতেছে আপনি হচ্ছে ঘন্টায় কতগুলো পাঠাতে পারবেন। তো আপনি হয়তো ঘন্টায় বললেন যে আমি 1 ঘন্টায় 100 জনকে পাঠাতে পারবো। তো তারপর আপনার সাথে চুক্তি যে আপনার হচ্ছে আওয়ারলি রেট কত। তো আপনি হয়তো তাকে অফার দিলেন যে আমার আওয়ারলি রেট $15 কি $10 কি $5, আপনার যেটা আওয়ারলি রেট। আচ্ছা স্যার, ঘন্টায় যদি ধরেন যে ঘন্টায় 100 জনকে পাঠাইলাম, তো সেখানে যদি স্যার মানে কোনো লিড না আসে তাহলে? ঘন্টা চুক্তির কাজের ক্ষেত্রে আপনার ওইটা না, মানে ওই যে আপনার আশাই লাগবে এইরকম না। ও, এটা শুধু আপনি জাস্ট কাজ করছেন, এটা বাহ। প্রুফ দিতে পারলেই হয়। এই আওয়ারলি কাজের সুবিধা এইটা। তো সেইটা আওয়ারলি কাজ আপনি যে প্রথমের দিকে পাবেন এরকম না। আপনার আসলে আপনারা হচ্ছে স্কিলটাকে প্রুভ করতে হবে যে আপনি এক্সেল কাজটা পারেন বা বোঝেন, আপনার কন্টেন্টের মান ভালো। কন্টেন্টের মান ভালো দিয়েই আসলে আপনার হচ্ছে লিডটা জেনারেট হবে। কন্টেন্টের মানটা যদি ভালো না হয় তাহলে হচ্ছে লিডটা জেনারেট হবে না। আর আপনাকে এই লিডটা জেনারেট হইলে আপনাকে তারা হচ্ছে যে কিছু একটা দেবে। আচ্ছা, এখন এটা যদি এখন ক্লিয়ার হয়ে থাকেন, যদি কারো প্রশ্ন না থাকে তাহলে বিজনেস পেজে যাই আমরা, লিঙ্কডইন বিজনেস পেজ। জি স্যার, এটাই জান। আমি স্যারের ফাইবারের স্যার গিগে অনেকগুলাই দেখছিলাম যে স্যার যে বিজনেস পেজে অনেক কাজ এটার। আচ্ছা আচ্ছা, ফাইবার আমরা দেখে আসি আগে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সেকেন্ড সেশনে ফাইবার এসইও নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন অ্যাফিলিয়েট লিংক বিল্ডিং, লিঙ্কডইন, এই লিঙ্কডইন বিজনেস, এটা দেখছেন না? আচ্ছা, লিঙ্কডইন বিজনেস পেজ লিখে আপনি সার্চ দিচ্ছেন। আচ্ছা, এখানে বলতেছে আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ইওর লিঙ্কডইন বিজনেস পেজ। আচ্ছা, এই যে দেখেন সেইটা, তারপর আই উইল ক্রিয়েট, আচ্ছা, লিঙ্কডইন বিজনেস পেজ, এই একটা এনি বলতেছে যে সে একটা কি বিজনেস পেজ, ক্রিয়েট লিঙ্কডইন বিজনেস পেজ সেট আপ প্লাস ফুল কাস্টমার প্লাস কভার ইমেজ ডিজাইন। আচ্ছা, কভার ইমেজ তো এটা তো পারেনি। কভার ইমেজ তো আমি দেখছিলাম যে আপনারা এটা কভার ইমেজ তো সবাই পারেন। স্যার এটা তো পারি সবাই। আচ্ছা, এখন হচ্ছে বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন না, পেজ সেটআপ করতে পারেন না, আর এই যে কাস্টমাইজেশনটা পারেন না। এই তো নাকি সবাই এই ধরনের কাজই করে আর কি, ম্যানেজ করা, এই যে সেটআপ মানে স্যার কাস্টমাইজেশন। আমি এটা তো পারি। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা পারি স্যার এটা। তবে সেইটা হচ্ছে আপনারা কারো একজনের লিঙ্কডইন নিয়ে হচ্ছে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে চান, এরকম আগ্রহী যে আছেন তার স্ক্রিনটা শেয়ার করে। জি স্যার, কি বলেন? বলতেছি কেউ একজন লিঙ্কডইনে বিজনেস পেজ খুলতে চান, আপনার বিজনেস পেজ খুলতে চান, এরকম কেউ যদি থাকেন তো সে তার হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি স্যার, আমি করলাম তাহলে। আচ্ছা, এখন সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? এটা কেডা আবার? আচ্ছা, স্যার আসলাম। আচ্ছা, আসছেন ভালো কথা, কিন্তু সবার রেসপন্স পাচ্ছে না, সবাই কি দেখতে পাচ্ছে কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, জি সবাই স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এখন আপনি হচ্ছে এই যে 9টা ডট আছে না, 9.org, এই যে স্যার, এই জায়গায় এই কারে ক্রিয়েট এ কোম্পানি পেজ নিচে লেখা আছে। নিচের দিকে আছে। জি। এখন আপনি দেখেন এখানে কি লেখা আছে, এটা একটু স্যার আমার পেজটা একটু, স্যার এক্সাম্পল আমার একটু পেজটা আর এখানে আপনার কোম্পানি লেখা লিখি হয়তো বা। কোম্পানিটা দেখেন আপনি। আচ্ছা,
আচ্ছা এখন আপনার কোম্পানি হচ্ছে বিসমিল্লাহ মেডিকেল শপ আছে না, এটাতে যান, এই বিসমিল্লাহ মেডিকেল শপতে যান, আপনি ফেসবুকেই যান। এই যে হ্যাঁ হ্যাঁ এখন আপনার হচ্ছে এইটা মানে আপনার কেমন মানে একটা কোম্পানিটা কেমন মানে বড় না ছোট? ছোট স্যার। ছোট। আজ এখন এই পাশে আসেন, লিংকডইনে আছে। লিংকডইনে দেখেন কয়েকটা অপশন আছে এখানে। স্মল বিজনেসের জন্য স্মল বিজনেস 200 এমপ্লয় মানে 200 কমে কর্মকর্তা, তাদেরকে হচ্ছে স্মল বিজনেসের ক্যাটাগরিতে রাখছে। আচ্ছা 200 বেশি যারা তারা হচ্ছে তো স্যার এটা কোন পাশে যায়? হ্যাঁ স্যার এটা কোন পাশে যায় এরকম আসলো? এই ক্লিক করে 9 আবার দেখাই দেন তো কোথা থেকে আসলো। এই যে আমরা ওয়ার্ক আছে না, এই যে আমরা যে ওয়ার্ক আছে ওয়ার্কে ক্লিক করেছি, ওয়ার্কে ক্লিক করার পর তারপর এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করেছি, তারপরে এই সিচুয়েশন এসেছে আমাদের জন্য এটা, ঠিক আছে? আচ্ছা ওকে এখন হচ্ছে এখানে স্মল বিজনেস আছে, স্মল বিজনেস যেটা সেটা হচ্ছে 200 চেয়ে কম কর্মচারী আছে। তারপরে আরেকটা আছে মিডিয়াম টু লার্জ, এটাতে 200 থেকে অধিক। আর শোকেস পেজ মানে কি, কোন একটা আপনার পেজ আছে সেইটার সাথে আরেকটা সাব পেজ করতে যাচ্ছে, এটা হচ্ছে শোকেস পেজ, ঠিক আছে? আর এডুকেশন মানে সাব পেজ মানে আমাদের যেমন অন্য জায়গায় পেজ আছে ওটার সাব পেজ। হ্যাঁ এরকম। আচ্ছা না না তাহলে এই যে আমাদের বিসমিল্লাহ লিংকডইনে ফেসবুক পেজ আছে ওটা এটা ওইরকম না, মানে লিংকডইনে পেজ আছে ওইটার আরেকটা সাব পেজ করতে যাচ্ছেন এরকম, সেটা শোকেস। আচ্ছা ঠিক আছে। আর এই পাশেরটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা তো বোঝানোর মনে কিছুই নাই, এই মানে স্কুল কলেজের যদি পেজ খুলতে চান সেটা। আচ্ছা এখন যেহেতু আমাদের আচ্ছা, ঠিক যেটা আছে। আমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ করছে সেটা আমাদের 200 চেয়ে এমপ্লয়ি কম, বিসমিল্লাহ মেডিকেল শপের কম হচ্ছে 200 চেয়ে হচ্ছে কম লোকজনের কর্মসংস্থান আছে, তো সেক্ষেত্রে আমাদের কি স্মল বিজনেসে যাবে, ব্যাপারটা কি তাহলে স্মল বিজনেসে যাবে। এখন হচ্ছে পেজ আইডেন্টিটি, পেজ আইডেন্টিটির মধ্যে দেখেন কি আছে, প্রথম ফার্স্ট আছে নাম, এখন নামটা আপনাকে দিতে হবে। তাহলে আমরা রেডি দিয়ে স্মল দিলাম। বিজনেস, স্মল বিজনেস সিলেক্ট করলে এটাতে কি সুবিধা পাওয়া যাবে যদি মিডিয়াম যদি সিলেক্ট না করা হয়? স্মল সরি বুঝলাম না। বলছি স্মল বিজনেস যে সিলেক্ট করলেন মানে এতে কি সুবিধা পাওয়া যাবে, আর মিডিয়ামেরটা কি সুবিধা পাওয়া যাবে? ও আচ্ছা সুবিধা নাই এখানে, সুবিধা অসুবিধার কিছু নাই এখানে, আপনি সুবিধা দুইটার ক্ষেত্রে ওই সমানই পাবেন, কিন্তু এটা আমাদের ক্রাইটেরিয়ার সাথে কোনটা ম্যাচ করে, মানে আমাদের স্মল বিজনেসের সাথে ম্যাচ করে নাকি আমাদের হচ্ছে যে মিডিয়াম টু লার্জ বিজনেসের সাথে সাথে ম্যাচ করে, সেইটা হচ্ছে এখানে ব্যাপার। মানে আমাদের তো ক্রাইটেরিয়াটা ম্যাচ করতেছে না ওইটার সাথে, আমাদের হচ্ছে মিডিয়াম টু লার্জ, আপনি লার্জ মিডিয়াম টু লার্জ দিলেই যে আপনি লাভবান হয়ে যাবেন এরকম না, আপনার যেটা সত্য আছে সেইটাই এখানে ইনফরমেশনগুলো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা মানে আপনার হচ্ছে যে একটা ক্লায়েন্টের বিজনেস পেজ করে দেওয়ার জন্য তার যে রকম ক্রাইটেরিয়া আছে সেই অনুসারে তাকে করে দিতে হবে। আপনি তার দেখা যায় 200 নিচে কর্মচারী কর্মচারী, তো আপনি তাকে মিডিয়াম টু লার্জ দিলে কি সে অ্যাকসেপ্ট করবে না, কারণ কেন তার তো যায় না সেই ক্রাইটেরিয়ার সাথে, তো যায় না, ম্যাচ করে না, মিডিয়াম টু লার্জের সাথে যায় না, তার হচ্ছে স্মল বিজনেস। আচ্ছা একটু একটু বলেন, আচ্ছা একদম করে নামটা কি দিলেন দেখি, নামে যান। আচ্ছা নামে স্যার একই দিলাম। নামে যাওয়ার পরে লিংকডইনে হচ্ছে আপনার ওই যে লিংকডইন পাবলিক ইউআরএল, আচ্ছা ওইটা কি বাংলা সাপোর্ট করে কিনা, আচ্ছা দেখি পরে বোঝা যাবে। ওয়েবসাইট যদি থাকে আপনার ওয়েবসাইটের লিংক দিতে হবে, আপনার নাই। ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে ওয়েবসাইট লিংক নিচে ওয়েবসাইটের জায়গায়। জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে কোম্পানি ডিটেলস, এখন আপনার ডিটেলসটা দেন, ইন্ডাস্ট্রি আপনি কি ইন্ডাস্ট্রি সে, স্যার এটা তো আপনার মেডিকেল প্রোডাক্টস হেলথ হেলথ জাতীয় আর কি, স্বাস্থ্য মানে মানুষের স্বাস্থ্য নিয়ে আর কি। আমিনুল ভাই নামটা বাংলা ইংরেজি মিক্সড হয়ে গেল না? আপনি ইংলিশটা করলে বেটার হইতো স্যার। স্যার আপাতত দিলে পরে স্যার এডিট করতে পারবো, দেখে দেন আপনার সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ এই লিংকটা হচ্ছে, হ্যাঁ এটা বিসমিল্লাহ মেডিকেল শপ, লিংকটা ঠিক করে দেন বিসমিল্লাহ। এখন কোম্পানির ডিটেইলসটা ঠিক করেন, আপনি হচ্ছে কোম্পানি ডিটেইলস, আচ্ছা আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা দেন। নাই নাই স্যার। আচ্ছা তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা হেলথ জাতীয় আর কি।
দেখেন আপনার সাথে কোনটা ম্যাচ করে, অনেক কিছু আছে। ওই হেলথ, ওয়েলথনেস, ফিটনেস আছে, ওইটার সাথে মনে ম্যাচ করে আপনার। এই যেটা দেন। তারপর কোম্পানি সাইজ। একজন এমপ্লয়ার স্যার। স্যার এই 2 থেকে 10 জন রাখবো? দিতে পারেন আপনি, তবে ক্লায়েন্টের ক্ষেত্রে এটা করা যাবে না। ক্লায়েন্ট যে কয়টা বলবে সেইটাই আর কি। স্যার বুঝছি স্যার। আপনার এটা নিজের পেজ, তো আপনি যেভাবে ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। একজন রয়েছে। কোম্পানি টাইপ। দেখেন এখানে হচ্ছে ব্যাপারগুলো দেখেন। পাবলিক সম্পদ মানে জনগণের সম্পত্তি কিনা, তারপর নিজের বিজনেস কিনা, গভর্নমেন্ট এজেন্সি, সরকারি এজেন্সি কিনা, নন প্রফিট অর্গানাইজেশন কিনা। এটা কি আপনার হচ্ছে যে সেলফ এমপ্লয়েড এর সাথে যায়। হ্যাঁ সেলফ। তারপর হচ্ছে আপনার হচ্ছে যে পিকটা, ওই লোগোটা, মানে প্রোফাইল লোগোটা, এইটা। এটা কিন্তু কঠিন কিছুই না, ঠিক আছে। আসলে এই সোশ্যাল মিডিয়া আচ্ছা মার্কেটিং কাজগুলো এরকম। স্যার আমি তো নিট প্রবলেমের কারণে স্যার আমি দেখতে পাইনি স্যার। আচ্ছা, এটা রেকর্ড হয়ে থাকতেছে। পেজটা স্যার কোথায় দিয়ে ক্লিক করলো স্যার? আচ্ছা, ওইটা আবার একটু আচ্ছা দেখা দিচ্ছি একটু করে। দেখা দিচ্ছে, আগে ক্রিয়েটটা করে নি। নেটের প্রবলেমে ওই স্ক্রিনটা আটকে ছিল। স্যার ট্যাগলাইন। ওই আচ্ছা এটা কি যে 9 কি যে ওই যে আপনার যে কিওয়ার্ড সেট করে নিলাম আমরা, ওইরকম একটা কিওয়ার্ড কি কিওয়ার্ড দিয়েছে, মানে হচ্ছে যে আপনার সার্চ করলে আপনার এই এলো এই পেজটা জানি পায়, এরকম কিছু কিওয়ার্ড সেট করতে হবে ট্যাগলাইনে। এই রিলেটেড আপনার হলো রিলেটেড। আচ্ছা, মেহেদী হাসান সজীব, আপনি কি বললেন? হ্যালো আমি স্যার এই যে আমার এখানে নেট প্রবলেমের কারণে স্ক্রিনটা আটকে ছিল স্যার 2 মিনিটের মতো। ও আচ্ছা আচ্ছা, কথা বলতে পারছি কিন্তু স্যার ভিডিওটা স্যার আটকে ছিল। তো এখানে স্যার এই যে পেজটা কোথায় থেকে ক্লিক করে দিলাম? আচ্ছা ওটা দেখেন 9.org থেকে নাকি স্যার এটা একটু দেখায়। আচ্ছা আপনি আমল ভাই ফরম্যাটটা কি এটা হচ্ছে দেখেন? আপনি ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার দিবেন না, হেলথ কেয়ার রিলেটেড কিছু ট্যাগ বাছাই করতে হবে, বাছাই করে এই জায়গায় দিলে ট্যাগ আপনার এই বলতে পেজটা ওখানে আছে খুব সহজে কিওয়ার্ড হইতে সিলেকশন হবে। করতে হবে আপনাকে। মানে ওইটা স্যার আপনার কিওয়ার্ড হচ্ছে যে যেইগুলো দিয়ে সেটআপ সার্চ করতে করলে হবে। পাবে আর কি, হেলথ বা ফিটনেস। এটাই কিন্তু স্যার একটা এসইও, যে স্যার এটা কিন্তু স্যার একটা এসইও। হ্যাঁ, এটা একটা এসইও এর পার্ট। এসইও না, এটা অন পেজ এসইও এসইও তে অংশ পড়ে। বেশি যায়। স্যার এটা কোথায় সার্চ দিব তাহলে? আচ্ছা, এটা হচ্ছে এটা হেলথ আপনি দিতে হচ্ছে পারেন, কি আপনি হেলথ এন্ড ওয়েলথ দিতে পারেন। মানে হেলথ লিখে কেউ সার্চ দিলে আপনার রেজাল্টটা শো করবে এরকম। কমা দিচ্ছেন না, আরেকটা জিনিস হচ্ছে যে কি, হ্যাঁ জি জি, আর আমরা যখন ওই যে কিওয়ার্ড রিসার্চে ক্লাস করব না, তখনই মানে কিওয়ার্ড গুলা করা যাবে, বাছাই করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। আমরা তো এখনো যাইনি। স্যার ফেসবুকে যেমন 3টে দেওয়া যায়, এখানে দেওয়া যাবে না 3টে? অসংখ্য দেওয়া যাব। আচ্ছা, ওই যে কমাটা ব্যবহার, কমার পরে একটা স্পেস ব্যবহার করে, কমাটা দিবেন না শপের পরে। আচ্ছা, স্যার স্পেসিফিক্যালি আগে হচ্ছে তো আপনার কি হ্যাশও দিয়ে দিতে আপনি পারে যে স্যার, ট্যাগলাইনটা আগে তো ব্যবহার স্যার করলেন না, হ্যাশও আমি বলি যে বিসমিল্লাহ মেডিকেল শপ। আচ্ছা, হুম বিসমিল্লাহ মেডিকেল শপ এমনিতে এটা লিখে সার্চ দিলে এটা তো আপনার হচ্ছে মেইন কিওয়ার্ড, আপনি তো টাইটেলে ব্যবহার করছেন, এটা আর ব্যবহার করার দরকার নেই। এটা তো আপনার এটা নেম, হচ্ছে যে এটা আপনার ব্যবহার হেলথ করার কেয়ার দরকার। রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে। আমিনুল ভাই আরেকটা জিনিস কি, আগে একটা হ্যাশ বসিয়ে দিলে ভালো হয় লিংকডইনে, হ্যাশট্যাগ। তাই হ্যাশ দিয়ে দিলাম। হেলথ এইটুকু দিয়ে স্যার। স্যার এটা কি এইটুকু দিয়ে কি মানে হেলথ লিখে কি মানে কমা কমা দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, হেলথ এইটুকুতে দিব হেলথ। না, আবার আরেকটা হ্যাশ ইউজ করবেন, হ্যাশ ইউজ করে আবার আরেকটা দিবেন, এইভাবে দিলে ভালো হয়। স্পেস দেন, স্পেস দিয়ে স্পেস দেন, দুইটা দেন মাঝখানে মাঝখানে পরে একটা খেলতে পারে স্পেস দেন। মানে লেখার পরে স্পেস দিব নাকি? না না ভাই, লেখার পরে না, ওইসে এখন আবার লেখেন।
এই পাশে দিয়ে এই যে এখানে স্পেস দিয়ে লিখবো। আর যে hashtag না ভাই, ওই যে হেলথ যে লিখছেন, হেলথের পরে একটা স্পেস দেন, হেলথের পরে, ভাই হেলথের পরে একটা স্পেস দেন। হ্যাঁ, আর এখানে ওই দেওয়ার দরকার আছে? হ্যাশটা, না হ্যাশটা লেখার সাথে মিশিয়ে দেন। হয় এখন হয়েছে। এখন কি আচ্ছা, এখানে একটা করে হ্যাশট্যাগ দেওয়া আর ইন্টার করা কি ভালো হবে নাকি স্পেস দিয়ে আর একটা হ্যাশট্যাগ দেওয়া ভালো হবে? না ভাই, এই জায়গা তিনটা করা যাবে না, এটা তিনটা আমরা যে ফাইবার গিগে যে আপনার হ্যাশট্যাগ ইউজ করি ওই জায়গায় ইন্টার দিতে হয়, এই জায়গায় তিনটা দেওয়া যাবে না। ও উম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এন্ড এর যে সাংকেতিক চিহ্ন এটা কই রাখছে? and ব্যবহার করার দরকার নাই। আপনি আপনার এন্ড ব্যবহার করতে হবে না তো, আপনি শুধু হ্যাশ দিয়ে দিলেই হবে, আপনার এই জায়গায় এন্ড হবে না, হ্যাশট্যাগে কোনো এন্ড হয় না। হ্যাশট্যাগ কিন্তু আরেকটা ওই যে হচ্ছে বুঝতে পারছি, বুঝতে পারছি যে ফিটনেস এলো, ওয়েলনেস এন্ড ফিটনেস দিবেন, ওইটা এন্ড দিতে পারবেন, সমস্যা কোনো না। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। আপাতত দিয়ে রাখেন, পরে এডিট করতে পারবেন। এখন ক্রিয়েটে ক্লিক দেন, ক্রিয়েট। আমিনুল ভাই, হ্যাঁ আমিনুল ভাই, জি বলেন। এই হ্যাশট্যাগটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যে প্রোডাক্ট গুলো, হ্যাঁ, বা আপনার পেজটা মানে যে উদ্দেশ্যে ক্রিয়েট করা হয়েছে, মানুষ যেন এই মানে ইগুলো দিয়ে হ্যাশট্যাগে যে ওয়ার্ড গুলো ইউজ করতেছেন, এই ওয়ার্ডটা ইউজ করলে যেন আপনার পেজটা অটোমেটিক্যালি তাদের ফার্স্টের দিকে চলে যায়, এর জন্য হ্যাশট্যাগ ইউজ করা। এবার আপনি আইডেন্টিফাই করবেন যে আপনার পেজে কি ধরনের প্রোডাক্ট বা আপনি পেজটা কি ধরনের ক্রাইটেরিয়া দিয়ে সাজাচ্ছেন, এবং কি মানুষের কাছে এটা মানুষ কিভাবে খুঁজবে, সেই সব ওয়ার্ড গুলো আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। জি জি জি, তাহলে আমরা যে এখানে কিছু প্রোডাক্ট রাখছিলাম, আরেকটা হলো ভালো একটা সফটওয়্যার আছে বুঝছেন আমিনুল ভাই, হ্যাঁ রাইট ট্যাগ নামে সার্চ করেন, রাইট ট্যাগ, ওই জায়গা থেকে আপনি হলো আচ্ছা সার্চ করে ভালোভাবে এইটা একটা ব্যবহার ট্যাগ করতে পারবেন। রেখে দিই আমাদের এই জায়গায়। আচ্ছা ক্রিয়েট দিয়ে দিলাম, আল্লাহ ভরসা। আচ্ছা দেন। আমিনুল ভাই মেডিকেল শপ নামে একটা হ্যাশট্যাগ ইউজ করে দেন। আপনি পেজটা এই নামে যেহেতু আছে। আরে ওইটা হচ্ছে হলো কি বলে, অটোমেটিক মেন কিওয়ার্ড, ওইটা মেন কিওয়ার্ড, ওটা দিতে হবে না, ওটা হচ্ছে মেন কিওয়ার্ড। আচ্ছা ওই মেন মাশাআল্লাহ। কিওয়ার্ডটা ডেসক্রিপশন আছে না, ডেসক্রিপশনে ব্যবহার করতে হয়, তখন এসইও করা হয়। আচ্ছা কে যেন বলতেছিল যে মানে কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা এখন এটা কাস্টমাইজ করেন। হ্যালো, হ্যাঁ স্যার, এখন এইটাকে আপনার কাস্টমাইজ করতে হবে, যেমন ডেসক্রিপশন অ্যাড করতে হবে। ডেসক্রিপশন এটাতে যা আছে এটা এনে দিয়ে দিই স্যার। এখানে কি ডেসক্রিপশন দিছিলাম স্যার? এটা ডেসক্রিপশন কই পাবো স্যার? এটা ডেসক্রিপশন আপনি হচ্ছে ইয়েতে আসেন, এই যে এডিট ইনফোতে আসেন, এই পাশে বাম পাশেই নিচের দিকে দেখেন এডিট ইনফো, এখানে এডিট ইনফো আছে, এই যে এডিট পেজ ইনফো। কিছুই তো লিখিনি স্যার। কিছুই তো লেখেন নাই, সেটাই তো কথা। ভাই আপাতত দেন, দিয়ে দেখেন, তারপর আস্তে আস্তে ঠিক করে নিন। এটা স্যার প্র্যাকটিসের জন্য রাখছি। হ্যাঁ আচ্ছা এটা তো ওয়েবসাইটে কি চাইছে, এটা ইন্ডাস্ট্রি দিয়ে রাখছেন, জি জি, নিচে আসেন, ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। আচ্ছা হেলথ এন্ড ফিটনেস এমপ্লয়ার স্যার, ওখানে যা দিছি তাই আর চলে আসছে এখানে। ফোন নাম্বার, কত সালে কেয়ার ফাউন্ডেড, মানে কত সাল থেকে শুরু হয়েছে আপনার বিজনেসটা? 2016। কিছু সেভ ওই দিতে জায়গায় হইতেছে ওই যে ভাই হ্যাশট্যাগ না, আগে যায় না কিন্তু নিচে আরো আসতে হবে, আর নাই তো। ওইটা প্লাস ই করেন তো, ক্লিক করেন তো। ল্যাঙ্গুয়েজ হ্যাশট্যাগটা ওই যে নিচে আছে আপনার, ওই যে কমিউনিটির নিচে দেখেন হ্যাশট্যাগ, এখানে আপনি হ্যাশট্যাগ যেগুলা দিছেন ওই হ্যাশট্যাগ গুলো এই জায়গায় দিতে পারেন। হ্যাঁ দেন, অনেকগুলো দেন হ্যাঁ। যেগুলো আপনার রিলেটেড যায়, এগুলো তো দিছেন, নতুন কিছু দেন, লেখেন কিছু। ভাই এত কিছু উঠছে, আপনি একটা কাজ করেন, রাইট সবাই দেখানো, রাইট ট্যাগ নামে একটা হলো সার্চ করেন, ওই জায়গায় পেয়ে যাবেন কোনটা সার্চ করলে কত রাইট ট্যাগ
ইও না, একটা ট্যাব নিয়ে রাইট ট্যাগ নামে সার্চ করেন, ট্যাব নেন একটা রাইট ট্যাগ, RITEAG হয় রাইট ট্যাগ, ট্যাগ একসাথেই TAG ভাই, ট্যাগই না TAG হয় রাইট, RIT হবে, হবে RIE হয় রাইট, দেন ট্যাগ TAG দেন, রাইট ট্যাগ আসছে, রাইট ট্যাগ। এক্সটেনশন না এক্সটেনশন না, এক্সটেনশন ইউজ করতে পারেন, এমনি সার্চ থেকে ইউজ করতে পারেন, ওই যে এই জায়গায়, ওই জায়গায় ভাই ফ্রি মেজি সার্চ করুন, ওই জায়গায় আসবো, পেজটা লোড করবে, দেখেন কোথায় কোথায় এই জায়গায়? নিচে দেখেন, নিচে দেখেন, নিচে দেখেন আপনি। গোপাল কি হবো এই রাইট ট্যাগ? হয় যে জায়গায় সার্চ করেন যে কোনো কিছু লিখে, সাইন আপ করতে হবে না, যে উপরে দেখেন লেখার অপশন আছে সম্ভবত, এটা 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 হ্যাঁ দেখেন, এটার মাধ্যমে কি করা হয় গোপাল? এটার মাধ্যমে ট্যাগ বের করা হয়, যেমন ওই যে উনি হেলথ কেয়ার দিয়ে যদি সার্চ করে না, তো এটা রিলেটেড ট্যাগ গুলা মানে কোন ট্যাগ ব্যবহার করে কতটি সার্চ হয় ওটা শো করব, ট্যাগ আর খুঁজতে হবে না নিজে থেকে। মানে পপুলার ট্যাগ গুলো পাওয়া যাবে এই আর কি। হ্যাঁ মানে কোন ট্যাগের মানে সার্চ ভলিউম বেশি, সেই সমস্ত ট্যাগ পাওয়া যাবে, সেটাই। এর দেখেন হেল্প বেশি। এটা কি শুধু লিঙ্কডইনের জন্য নাকি সব সোশ্যাল মিডিয়ার জন্য? এটা হচ্ছে যে সব সোশ্যাল মিডিয়ার জন্য, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, সবটার জন্য। নাকি কম্প্রেস দিয়ে চলে নেওয়া যাবে এখান থেকে একবারে? বেশি হয়ে গেছে মনে হয়, এটা ডিলিট করবো কিভাবে? ভাই এই রাইট ট্যাগ দেয়া বুঝছেন, যে রাইট ট্যাগ নিব কিভাবে? নিব হ্যাঁ? কিভাবে? কি ও এখান থেকে একটা একটা করে নিতে হবে? হ্যাঁ একটা করে নিতে হবে। তো এই রাইট ট্যাগ দেয়া বুঝছেন, যে কোনো হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল হ্যাঁ, মিডিয়ার বুঝতে যে পেরেছি। কোনো ফরম্যাটের জন্য যে হ্যাশট্যাগ গুলা নিতে পারবেন, ভালো একটা সাইট। এটা দিলাম। সবগুলা তো একসাথে আসতেছে না। হ্যাঁ একসাথে আসবো না, এটা দিলাম। আচ্ছা আপাতত নেক্সট করেন, ঠিক আছে, পরে একসময় অ্যাড করে দিন, তো ভাই নেক্সট করেন, তারপর আপনার ইচ্ছা মতো করে নিন। যে কোনো আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। অ্যাড করতে হবে। আচ্ছা কাটে দিলাম বস। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাশট্যাগ, তারপরে এখানে ফিউচার গ্রুপ, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা ম্যানেজ ল্যাঙ্গুয়েজ ওইটা ফিচারে ইংলিশে কোনো করা আছে দেখেন। পেজ ইনফরমেশন, এটা কি স্যার? বোতাম, বটম বটমস অন রাখলাম, সিলেক্ট বটম। এখানে আমাদের ইচ্ছা করলে সাইন আপ করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, কন্টাক্ট কাজ করতে পারবে। কন্টাক্ট কাজ দেখলাম, কন্টাক্ট কাজ তো নাম্বার নাই, ইউআরএল নাই। সেন্ড মেসেজ দিয়ে রাখেন, অথবা কল অ্যাকশন আছে না ভাই, কল অ্যাকশন দিয়ে রাখেন, সিটি ওই যে একই সিপিএ নাই তো। ফেসবুকের মতো অত অপশন এখানে নাই আসলে, তো আপনার বাটন অ্যাড যেহেতু ওয়েবসাইট নাই। আচ্ছা 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 আচ্ছা, ভিজিট ওয়েবসাইট দিয়ে এখানে আমি আমার ফেসবুক লিংকটা দিতে পারবো না স্যার? এই জায়গায় দিতে পারেন। দিতে পারবেন। এই যে ইউআরএল চাইছে এদেরকে, আমি
আমরা দিয়ে দিলাম। এটাতে স্যার কিছুই করি না, তাও দেখি স্যার লোক সংখ্যা বাড়ে গেলি। লাইক পড়ে না? হ্যাঁ, এই যে অনেকগুলা লাইক হয়েছে, কিভাবে হয় কিছুই তো বলি কতগুলো না। লাইক হয়েছে? আমার তো ভালোই 57 জন 58 জন হয়েছে। 57? স্যার এইটা লিংক কই স্যার? ওই তো উপরেটাই লিংক, facebook.com md সুমন png, ওইটাই তো লিংক। হ্যাঁ এটাই, এটাই লিংক। স্যার সেদিন তো একটা ভালো জিনিস দেখাইছেন, তো ওইটা দিয়ে আমাদের এক ফ্রেন্ড একটা কাজ করছে। ওই স্যার দেখাইলেন না একটা, মানে ফেসবুক প্রোফাইলকে কিভাবে পেজে কনভার্ট করা যায়, হ্যাঁ হ্যাঁ লাইক হিসাবে, ফলোয়ার হিসাবে। আমার এক ফ্রেন্ড তো স্যার ওইভাবে বানিয়ে 5,000 টাকা বলে বিক্রি করছে ওই প্রোফাইল। নাম চেঞ্জ করা যায় না, যে এটা যে সমস্যা। তাই নাম নাকি? চেঞ্জ করা যায়, চেঞ্জ কয়েকদিন পরে নাম change করা যায়। ওটা রিকোয়েস্ট করা যায়। 5,000 টাকা বলে নাম কয়দিন পরে চেঞ্জ করা যায় স্যার? আচ্ছা, যতগুলো ফ্রেন্ড ফলোয়ার আছে সবগুলো থাকবো? স্যার একটা কথা, যে কনভার্ট করলাম যে পেজ, এটার নামটা কয়দিন পরে চেঞ্জ করা আচ্ছা, যাবে? ওই যে নাম চেঞ্জ করার জন্য আপনি হচ্ছে যে ওখানে নির্দিষ্ট এক একজনেরটা এক এক রকম টাইম নেয়। আপনি ওই যে নাম চেঞ্জের রিকোয়েস্ট যখন দেবেন তখন আপনাকে ওখানে বলে দিবে যে কবে। আমার একটা স্যার ফেসবুক ঠিক আছে, স্যার। আইডি আচ্ছা স্যার, ধরেন যে আমি আমার প্রোফাইলের স্যার যে পার্সোনাল পেজটা সেটা ক্রিয়েট করে স্যার বিক্রি করলাম, তো তারপরে আমি কি আবার এই প্রোফাইলে পার্সোনাল প্রোফাইলের পেজটা কি স্যার আবার তৈরি করতে পারবো? না ওই যে উনি করছে কি কেমন, মানে আপনার হচ্ছে যে একটা প্রোফাইল তৈরি করছে, সেখানে ফ্রেন্ড বৃদ্ধি করছে, বৃদ্ধি করার পর কি মানে ওই প্রোফাইল সবই বিক্রি করে দিচ্ছে এরকম মনে হয়। না স্যার, শুধু তো স্যার পেজটা বিক্রি করছে স্যার, প্রোফাইল সহ তো বিক্রি করে নাই। আচ্ছা, তার পেজটা পেজটা বিক্রি বিক্রি করছে। করলে আচ্ছা, পেজটা যে ভাই বিক্রি করছে, পেজটা বিক্রি করে দিছে বুঝছেন। তারপরে কি ওই পেজটা আবার তৈরি করতে পারবো? এই- হ্যাঁ, পেজটা যে বিক্রি করছে ওই তারপর কি আবার ওই পেজটা আবার তৈরি করতে পারবো? আমি তো তা জানি না স্যার, বলতে পারবো, কিন্তু ওটার অ্যাডমিন শুধু করে দিচ্ছে, পরে 5,000 টাকা বিক্রি করছে, 5,000 ফ্রেন্ড ছিল ওটাই। স্যার এক আইডি প্রোফাইল থেকে যদি আমি একবার পেজ কনভার্ট করি, দ্বিতীয়বার তার করতে পারবো না? আচ্ছা এখানে কি এটা দ্বিতীয়বার করতে পারবো? না, ওইটা একটু জটিল প্রশ্ন। ওটা হচ্ছে কি আপনার না, নামটা চেঞ্জ হয়ে গেলে তো আর প্রোফাইলের সাথে মিল থাকে না। মনে করেন নামটা আপনি চেঞ্জ করে দিলেন না, সেও তো আবার দেখতে হবে। তারপর আবার ওইটা আচ্ছা। স্যার এখানে কি টাঙ্গেল থাকবে, স্ট্যাট পজিশন এগুলো ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাঁ এগুলো, হ্যাঁ এই যে লোকেশন গুলো অ্যাড করে দেন। স্ট্যাট আচ্ছা স্যার, 5000 ফ্রেন্ড থাকলে ফলোয়ার থাকলে ওই 5000ই থাকবে নাকি আবার কিছু কম আছে সম্ভাবনা? না না, ওই 5,000ই পাবেন আপনি ফেসবুক পেজে গিয়ে, ওই 5,000ই পাবেন। পেজ উদ্বোধন করে আসলেন বস? আচ্ছা রেজিস্ট্রেস উদ্বোধন করে আসলেন নাকি? আচ্ছা এখন কেটে দিন। রেজিস্ট্রেস উদ্বোধন করে আসলেন নাকি? আর এর মধ্যে হচ্ছে আপনার এই যে কাস্টমাইজেশনের মধ্যে এইগুলো হচ্ছে কাস্টমাইজেশন, মানে এই পেজটা আপনার হচ্ছে যে আপনি হচ্ছে যে পেজটা ওপেন করলেন, এটা হচ্ছে যে আপনি এটা কভার ফটো দিতে বলছে, ঠিক আছে? কভার ফটো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এইটা হচ্ছে আপনি হচ্ছে কাস্টমাইজ করবেন, ডিজাইন করবেন, সবকিছু সুন্দরভাবে সাজানো গোছানো করবেন, তারপর এখানে পোস্ট করবেন। এটা আসলে কাস্টমাইজেশনের মধ্যে পড়ে। এটার মধ্যে লিংকডইন বিজনেস পেজটা এরকমই, মানে কঠিন কিছুই না, আমি মনে করি কঠিন কিছুই না। স্যার এটা স্যার, সহজ। এটা সহজ আছে, কিন্তু হচ্ছে স্যার এটা আবার বুস্ট করা যায় না স্যার। করা গেলে স্যার একটা স্যার, ক্লিকের স্যার জন্য স্টেট কি 1.5 ঢাকা খরচ দিব নাকি? করতে হয়। সবগুলা সে টাঙ্গাইল দেখাচ্ছে, সিটি ঢাকা সিটি দিয়ে দেই। দেন সমস্যা নেই। স্যার এটা স্টেট হচ্ছে ঢাকা দেন, বুস্টিং এর মেইন সমস্যা হচ্ছে স্যার দেন, কিন্তু স্টেটটা ঢাকা দেন। মানে স্টেট তো আপনাদের স্টেট তো ঢাকাই হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ জি স্যার, স্টেট ঢাকা। এদিকে আর লোকেশন লোকেশনটা দেন, আপনার যে লোকেশন সেটা দিতে হবে। ঠিক আছে। কমিউনিটি আচ্ছা এখন এইটা আপনি একটু এটা কেটে দেন তো দেখি, ওইটা দেখান তো কই থেকে আপনি নিয়ে আসলেন, এইটা এই পেজটা খুললেন কোথা থেকে, এটা একটু দেখান। আচ্ছা আচ্ছা, প্রথমে কোথায় গেছি আমরা দেখাচ্ছি। আচ্ছা সর্বপ্রথম আমরা ওয়ার্কে গিয়েছি, ওয়ার্কে যাওয়ার পর সেখান থেকে আমরা ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করেছি। তারপরে সেখান থেকে স্মল এবং কি এখানে একটা ইয়ে আছে, এখন যার যেরকম লাগবে স্মল বিজনেসে ক্লিক করেছি। ক্লিক করার পর সেখান থেকে আমাদের
শপের নাম দিয়ে দিন আচ্ছা এইটুকু বুঝতে পারছি। এখন কথা হচ্ছে এর আগে যে স্মল এবং মিডিয়াম দেখলাম সেটার মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা স্মল এবং মিডিয়ামের মধ্যে পার্থক্যটা দেখায় দেন। স্মল স্মল হচ্ছে হলো 200 এমপ্লয়ারির নিচে যারা এই কোম্পানিতে কাজ করে তারা হচ্ছে যে স্মল এর মধ্যে থাকবে, এটা স্মল এ লিখলে ভালো হয়। এবং যাদের 200 এমপ্লয়ারের বা কর্মকর্তার চেয়ে বেশি যা একসাথে কাজ করে সেখানে তাহলে আপনার মিডিয়াম টু লার্জার, ঠিক আছে, বিজনেস, এখানে তারা এটাতে ক্লিক করে এই পেজটা ক্রিয়েট করবে। আর শোকেস পেজ, তার শোকেস পেজ কি, মানে একটা পেজ আছে আপনার, ওইটার জন্য আরেকটা পেজ ক্রিয়েট করা, একটা পেজ, আর এডুকেশন, আর তারপরে এডুকেশনাল ইন্ডাস্ট্রি থাকলে ওইটা এডুকেশনাল ভাবে এটা ইন্ডাস্ট্রি খুলবে। তা স্যার এডুকেশনাল ভাবে যারা ইউটিউব চ্যানেল বা ক্রিয়েট করছে ওইটার জন্য তাইলে তো স্যার আমরা এইটাতে আমরা করতে পারি, তাই না স্যার? না এটা আপনার ওই ইউটিউব চ্যানেলের জন্য স্মল বিজনেস বা মিডিয়াম বিজনেস, এটা যেমন আমরা এডুকেশনাল পারপাস টিউটোরিয়াল, যে এডুকেশনাল পারপাস টিউটোরিয়াল যদি আমরা যে চ্যানেল ক্রিয়েট করব সেটার জন্য তাহলে এখানে একটা পেজ খুলে তাহলে এটাতে আমরা সেই পেজটা করতে পারি না? না 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 এটা ওই এটা সেটা তো কোনো বিজনেস না, সেগুলো তো না, সেটা তো এডুকেশনাল ভিতর পড়ে, শিক্ষার ভিতরে এডুকেশনাল হইলো, আপনার এডুকেশনাল হইলো সেটা বিজনেস পারপাসেই যায়। আপনার যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো বিজনেস পারপাসে। এডুকেশনাল ইনস্টিটিউট, জি জি স্যার, এডুকেশনাল ইনস্টিটিউট বলতে কি আপনার এখানে স্যার এডুকেশনাল স্যার বলতে কি স্যার যে স্কুল আছে, কিছু কলেজ আছে, এগুলা যে নিজেদের মানে অফিশিয়াল একটা পেজ খুলে ওইটা কি বোঝায়? হ্যাঁ 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 কোন স্কুল স্যার আছে বা কলেজ? ইনি কি বলতেছে স্যার, ইনি কে? দেখেন তো মেসেজে কি বলছে, দেখেন তো, ক্লিক দেন, পড়েন কি কি লিখছে। ক্যাম্পেইন, হাই আমিনুল, দেখছেন আপনার নাম লেখছে প্রথমে, হাই আমিনুল, তারপরে স্যার এগুলো লিখলে অটোমেটিকলি আসে মেসেজ সিস্টেমে। আচ্ছা এখন দেখেন দেখেন এ কি কি বলছে আপনি, লিংকডইন অনলাইন প্ল্যাটফর্ম এবং কি ক্রিয়েটিং এন্ড ম্যানেজমেন্ট অ্যাড, এটা তো মনে হয় স্যার লিংকডইন কোম্পানি থেকে দিছে। হ্যাঁ এটা হচ্ছে আপনার যে লিংকডইনের যে অ্যাড ক্যাম্পেইন সেইটার জন্য, সেইটাতে আপনি ইন্টারেস্টেড কিনা সেইটা জানার জন্য আপনাকে হচ্ছে যে এরা মেসেজ করছে। অটোমেটেড রিপ্লাই দেন, দেখছেন এই যে নিচে তিনটা অপশন আছে, এগুলো তো অটোমেটেড রিপ্লাই হবে। হ্যাঁ স্যার ওই যে আমাদের ইয়ের মতোই। স্যার আমাদেরকে মেল চ্যাম্পও দেখাবেন, মেল চ্যাম্প? হ্যাঁ দেখানো হবে। আচ্ছা এখন এখন যেটা শোনেন আচ্ছা এখন যেটা আমরা হচ্ছে লিংকডইনে বিজনেস পেজ আপনি খুব সহজেই কিভাবে ক্রিয়েট করতে পারবেন সেটা হচ্ছে দেখাই দিলাম, ঠিক আছে? একদম ইজি, কঠিন কিছুই না, খুব সহজেই হচ্ছে আপনি আপনার একটা বিজনেস পেজ হচ্ছে ওপেন করে ফেলতে দিতে পারেন। আচ্ছা এখন এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই স্যার। আচ্ছা আমিনুল ইসলাম, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো আমিনুল ভাই, আচ্ছা এই যে এটা হচ্ছে ওইগুলো শুনেছি তো। আচ্ছা জি স্যার শুনতে পাচ্ছি। কি কি হয়েছে? আচ্ছা আমরা এখন স্যার এদেরকে কানেক্ট দিয়ে দেই। হ্যাঁ এদেরকে কানেক্ট দিয়ে দেন, আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আমরা একটা কানেক্ট দিলে স্যার কানেক্ট দিলে এদিকে আসে কেন? কানেক্ট দিলে কি দেখায়? হ্যাঁ কানেক্টে ক্লিক দেন, কানেক্টে ক্লিক দেন, এইটা কেটে দেন, এইটা নতুন একটা ইয়ে ওপেন হয়েছে। হ্যাঁ এই তো কানেক্ট হচ্ছে তো, হ্যাঁ পেন্ডিং। আবার অন্য দিকে চলে যায় কেন স্যার? এই যে আপনার পার্সোনাল কন্টাক্টে মেইলটা অ্যাড করেন না কেন? ওইটা দেখাচ্ছে অ্যাড করে দেন। এই যে স্যার দিলামই তো এমডি সুমন টিএনজি এটা আগে অ্যাড করতে হবে স্যার। হইছে কি এখন? আনাবল তো আচ্ছা ওটা আনাবল এখন নিতেছে না, পরে নেবে। এখন আপনি কানেক্ট পাঠান, কিছু কানেক্ট পাঠা রাখেন, কেটে দেন। হ্যাঁ হ্যাঁ স্যার কানেক্টের কারণেই তো অনেক রাত্রে কাজ করলাম, আপনার হলো অনেকের ইমেল টিমেল চেক দেওয়ার জন্য আসলাম, আপনার নাম টাম ঠিক মতো দেখাইতে পারতেছিলাম না।
এগুলো তো স্যার কানেক্টিং কিছু না। আচ্ছা এখন স্যার কতটা কানেক্ট লাগবে মানে সবাইকে সার্চ দেওয়ার জন্য? স্যার কানেক্ট মানে করলে কি অটোমেটিক ইনভাইট এটা হয়ে যাবে এরকম ভাবে? এটা ইনভাইট হচ্ছে, এটাই রিকোয়েস্ট মানে পাঠানো। কি মেইন প্রোফাইল ইনভাইট হলো নাকি আমি যে পেজ করলাম এইভাবে? না না, এটা প্রোফাইলের জন্য ওই যে আপনার কানেক্ট এটা রিকোয়েস্ট প্রোফাইলে পাঠানো, হবে। ইনভিটেশন ও, সেন্ড। মানে আর সেটা বল কি স্যার, না, আমি যে পেজটা খুললাম স্যার পেজটা আমি ইনভাইট করব কিভাবে আমি সেটা বলছি। পেজে ফলো করা যায় পেজে, হ্যাঁ মনে পেজে হয়। হচ্ছে ফলোয়ার্স, মানে আপনাকে সার্চ দিবে, আপনি যেগুলো ট্যাগ ব্যবহার করছেন না ওগুলা ট্যাগ দিয়ে আপনাকে হ্যাঁ হচ্ছে সার্চ যদি করে তাহলে আপনার পেজটা চলে আসবে। তখন পেজে সার্চটা আসার পর আপনার পেজটাকে হচ্ছে ফলো দিবে, মানে এই যে ফেসবুক পেজে কি লাইক দেয় না, লাইক ফলো দেয় না, এরকম এখানে হচ্ছে ফলো অপশন, মানে পেজের ক্ষেত্রে ফলো। আর হচ্ছে পার্সোনাল প্রোফাইলের ক্ষেত্রে না না, হচ্ছে যে আমি বলতে চাচ্ছি স্যার যে স্যার আমি বলতে চাচ্ছি যে আমার যে ফ্রেন্ড কানেকশন গুলো আছে অলরেডি আমার আইডিতে, আমি তাদের ফেসবুকে যেমন আমরা পেজ করলে একটা ইনভাইট পাঠাইতে পারি, আমি ওইটা কিভাবে ইনভাইট পাঠাবো এটা বলতেছি। ইনভাইটের এটা কি অপশন, পাঠানো যায় না? ইনভাইটের অপশনটা আছে কিনা দেখেন তো, পেজে যান। স্যার ইনভাইটের অপশন নাই এখানে। কি করতে হবে যে পেজের যে প্রোফাইল লিংক আছে না, প্রোফাইল লিংকটা ফ্রেন্ডের মেসেজ করতে হবে আরে লিংকডইনের না মাধ্যমে। ওইটা না, উনি তো আচ্ছা উনি ইনভাইট তো থাকার কথা। আচ্ছা ইনভাইটটা দেখেন, তো দেখেন ইনভাইটটা থাকলে ইনভাইট পাঠায় দিবেন, আর না থাকলে কিছু করার নাই, ঠিক আছে? স্যার আমি অনেক খুঁজছি স্যার, ইনভাইট পাই নাই স্যার। আচ্ছা ইনভাইটটা হয়তো বা তারা অ্যাড করে নাই, হয়তো অ্যাড করবে, অ্যাড যদি করে তাহলে ইনভাইট জি পাবে। স্যার। আর হচ্ছে কি যে স্যার হচ্ছে যে এই যে আমরা স্যার ফেসবুকে বুস্ট করতে পারি তো কম টাকায়, আর লিংকডইনে দেখলাম স্যার একটা করে ক্লিকের জন্য $1.5 করে স্যার কষ্ট করতে হবে বুস্টিং এ। লিংকডইন, হ্যাঁ লিংকডইনে আপনার হচ্ছে একটু রেটটা বেশি। স্যার অনেক বেশি, একজনকে একটা কানেক্ট ক্লিকে করা যাবে? $1.5। লিংকডইনে ওরকম পেইড মার্কেটিং তো কেউ করে না, বুঝছেন? লিংকডইনে পেইড জি স্যার। মার্কেটিংটা আপনার হচ্ছে দরকার নেই। স্যার একদিনে কয়জনকে কানেক্ট দেওয়া যাবে স্যার? বেশি দিয়েন না, আর বেশি দিয়েন না, অনেক দিয়ে দেন। কত দেওয়া যাবে স্যার? এটা নির্দিষ্ট ওইরকম কিছু নাই, মানে আপনি এটা হলো 20 জনের উপরে দেন কয়জনে? না, মানে আপনি মনে 20 করেন জন। আইডিটা 100 পার হয়ে গেছে। ডে বাই ডে বৃদ্ধি করবেন, মানে প্রথম নতুন দিকে 15-20টা দিলেন, তারপর একটু বৃদ্ধি পাইলো, আস্তে আস্তে 25-30 আমিনুল ভাই এত দিলে কিন্তু এখন সাসপেন্ড হয়ে যাবো গা। আচ্ছা আর দিলাম না। আর হচ্ছে কি ওই যে একটা উইথড্র করা যায়, তাকে জানেন এই কানেকশন গুলো উইথড্র করা যায় যেগুলো অ্যাকসেপ্ট না করে, হ্যাঁ উইথড্র উইথড্র করা কিন্তু স্যার করতে এখানে হবে। প্রোফাইল দিলে স্যার কয়টা অ্যাকাউন্ট একটা পর উইথড্র করে নেবেন। মারা গেছে। শুনেন, হ্যালো স্যার। নাকি ইনি একজন হ্যাঁ এটা কিন্তু চিনি ফ্রিল্যান্সার। ফাইবারের কিছুই নাই তারপর। আচ্ছা কি বললেন আগে, ফাইনাল করিম। কি প্রশ্ন করলেন? স্যার আমি বলতেছি যে লিংকডইনে একটা প্রোফাইল থেকে কয়টা পেজ তৈরি করা যাবে? আচ্ছা এইটা হচ্ছে আপনার ওই নির্দিষ্ট কোনো মানে সীমা অবশ্যই আছে, কিন্তু অ্যাকচুয়ালি কয়টা করা যাবে এটা একটু বলাটা একটু কঠিন। ও তার মানে স্যার ফেসবুকের মতো ইচ্ছা মতো তৈরি করা যাবে? ইচ্ছা মতো অনেকগুলো করতে পারবে। না ভাইয়া আছে, আপনি একটা কাজ করতে পারেন কি গুগলে সার্চ করে দেখতে পারেন আসলে লিমিট ওনাদের কয়টা আছে। ও আপনি মনে আর করেন স্যার এখানে ফেসবুকের মতো কি স্যার অ্যাডমিন চেঞ্জ করা যায় পেজের? এই যে বিজনেস টুলস আছে দেখেন, ওখানে যে পেজটা যান, একটু যান পেজটা যান, দিয়ে দেখেন কি কি আছে, অনেক সব অপশন অ্যাড করা আছে। একটু পেজটা যান যেটা আমরা হচ্ছে ক্রিয়েট করলাম না, ওইটা একটু যান। জি স্যার কোথায় যাব? সার্চ দেন, আপনার পেজটা সার্চ দেন তো দেখি। ভাই পেজে যান আপনার। স্যার এই লোকটার চিনি তো, একটু কাছে রেখে দিই। মানে এটা কি দেওয়া আছে তো, তাই না স্যার? কানেক্ট করা আছে? হ্যাঁ মেসেজ অলরেডি কানেক্টেড আছে স্যার, আপনি বুকমার্ক করে রেখে দিতে পারেন। তাহলে কোথায় রাখবো স্যার এটা? বুকমার্ক করতে পারেন, মানে এই যে আপনি যে লিংকটা আছে না বারে যে লিংকটা আছে ওইটা কপি করে এনে কোথাও রাখলেন এরকম। আর আপনার অসংখ্য এতগুলো শর্টকাট, মানে ঠিক খুঁজে পাই না তো, সেই জন্য রাখি।
আচ্ছা আমরা এখন যাব লিঙ্কডিনে। সার্চ দেন যাওয়ার আপনার পর পেজটা দিয়ে সার্চ দেন তো দেখি কি অবস্থা। ও বিসমিল্লাহ পেজটা মেডিকেল লিখে সার্চ দেব। দেখি লেখেন তো দেখি বিসমিল্লাহ মেডিকেল শপ লেখেন। এটা বলেন। তো ফেসবুকের যেমন লাইক অপশন থাকে পেজে, এখানে কি লাইক অপশন থাকবে নাকি কানেকশন অপশনটা থাকবে? এখানে ওই যে ফলো, ভাই আপনি তো বাংলায় লেখছেন, পেজটা তো বাংলায় লেখছেন, ইংরেজিতে টাইপ করলে তো হবে না। এটা কপি করে আনেন ফেসবুক থেকে। আচ্ছা এইটা হচ্ছে কি আপনার এখানে হচ্ছে লিঙ্কডইনের গ্রুপগুলোতে হচ্ছে জয়েন করা যায়। এখানে জয়েন, ফেসবুকে যেমন জয়েন এখানে জয়েন। আর হচ্ছে আপনার ফেসবুক এখানে পেজের ক্ষেত্রে হচ্ছে ফলো, ঠিক আছে? ফেসবুকে যেমন লাইক এন্ড ফলো, এটা হচ্ছে শুধু ফলো। স্যার একটু আগে 58 জন ছিল, এখন স্যার 70 জন হয়ে গেছে। এই আমাদের গ্রুপেরই সবাই লাইক দিচ্ছে, আমরাই লাইক দিচ্ছি, বুঝছেন? থ্যাংক ইউ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা এখন যেটা হচ্ছে স্যার চলে আসছে। এটা কি আপনার? হ্যাঁ এই যে দেখছেন পাশে কি লেখা আসছিল, ফলো, এই যে ফলো দিয়ে দিল। এখন ইন্টার করেন তো দেখি, পেজটা ইন্টার করেন তো দেখি। লাইকের অপশন না, নিচে লাইক আছে, লাইক আছে, আনলাইক আছে। আচ্ছা এখন হচ্ছে আপনি এই যে অ্যাডমিন টুলসে যান। অ্যাডমিন টুলস এখানে দেখেন ইনভাইট কানেকশনে যান তো, ইনভাইট কানেকশন। জি স্যার। এখন হচ্ছে এই যে চিহ্ন দেন, পাশে হচ্ছে টিক চিহ্ন দেন। কতজনকে একসাথে ইনভাইট করা যাবে? এই এদেরকে 10 জনকে দেন মনে করেন, বেশি দেওয়ার দরকার নেই। নতুন কোন ইনভাইট হ্যাঁ 10 জনই করা যাবে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এইটা হচ্ছে আপনার হচ্ছে কানেকশন, মানে এদেরকে হচ্ছে আপনার ফলো দেওয়ার জন্য আপনার হচ্ছে কানেকশন রিকোয়েস্ট ইনভাইট করলাম স্যার। ইনভাইট করলেন, তারপর আবার অ্যাডমিন টুলসে যান। এখান থেকে আপনার নিচে ওখানে না, হ্যাঁ স্যার এটার পরে এখানে কোথায়, এই যে ম্যানেজ অ্যাডমিনে যান, নিচে ম্যানেজ অ্যাডমিন। এই যে ম্যানেজার দিন স্যার। এখান থেকে আপনি অন্য কাউকে এখানে নাম লেখেন, কাকে লিখবো? মানে যাকে দিতে চান এরকম, মানে কেউ যদি আপনি আপনার পেজ পরিচিত যে আছে তার নাম লিখবো স্যার। হ্যাঁ হ্যাঁ যাকে অ্যাডমিন দিতে যাচ্ছেন মনে করেন, ঠিক আছে? মানে আপনি মনে করেন অন্য কাউকে হচ্ছে অ্যাডমিন দিতে চান, ঠিক আছে? তো সেইটা আপনি তার নামটা লিখবেন, লিখে হচ্ছে যে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডমিন, এই ফেসবুকের মতোই, ঠিক আছে? এই যে তারপর হচ্ছে নিচে আসলাম, জাস্ট বুঝতে পারছি ফেসবুকে যেমন মডারেটর আছে, তারপরে পাবলিশার আছে, এরকম অনেক কিছু আছে না, অ্যাডভাইজার আছে, এরকম এই যে নিচের গুলা রিকোয়েস্ট পোস্টার, তারপর হচ্ছে স্পন্সর কন্টেন্ট পোস্টার, তারপর হচ্ছে লিড জেনারেশন ফর্মস ম্যানেজার, এরকম মানে ফেসবুকের মতোই। আপনারা শুধু জাস্ট ফাংশনগুলো দেখবেন, মোটামুটি যেগুলো আছে ওগুলো সবই পাবেন। জি স্যার বুঝতে পারছি। এখন হচ্ছে কেটে দেন, আরো যেগুলো আছে একটু টুলস গুলো অ্যাডমিন টুলস এতটুকু বাদ আছে কিসের জন্য স্যার? এইটুকু ওই যে অনেক তো ইনফরমেশন দেওয়া হয়নি, পোস্ট করা নাই, যে পোস্ট করলে মনে হয় হয়ে যাবে। করেন, তারপর আরো অনেক তথ্য হয়তো আপনি অ্যাড করেন নাই, সেগুলো অ্যাড করেন। আচ্ছা লিংকডইন সম্পর্কে তার কারো কোনো প্রশ্ন? লিংকডইন পেজ খুব ইজি ব্যাপারটা, কিন্তু খুব ইজি, জাস্ট একটু ট্রাই করবেন। মানে হবে কি, মানে বাসায় যদি একটু ট্রাই করেন তাহলে দেখবি কি অটোমেটিক আপনি হচ্ছে পারতেছেন। মানে এটা কঠিন কিছুই নাই, খুব সিম্পল। খালি জাস্ট একটু আপনি মনে করেন যে একটু জেনারেট করতে হবে, একটু মনে করেন যে দেখতে হবে কি কি টুলস আছে ওর ভিতরে, আপনি যদি একটু নাড়াচাড়া করেন সবকিছুই ভুলে যাবেন। তো বাসায় একটু প্র্যাকটিস করেন। লিংকডইন বিজনেস পেজ নিয়ে যাদের হচ্ছে, স্যার আমরা এখন দেখলাম স্যার একটা ব্রেক নেই স্যার, 11টা বাজে। হ্যাঁ এখন একটা ব্রেক নেব। তার না লিংকডইন হচ্ছে আপনার লিংকডইন বিজনেস পেজ কেমন, আমি একটু ইয়েটা দেখি। তো ফেসবুক যেমন প্রোফাইলটা যেমন পেজে কনভার্ট করা যায়, লিংকডইনের ক্ষেত্রে এরকম কোনো অপশন আছে নাকি? না এখনো সেই রকম অপশন এখনো অ্যাড করে নাই, অ্যাড করলে আমরা সেটা করতে পারবো। ফেসবুকে তো অনেক ফিচার, ঠিক আছে? মানে ফেসবুকের মতো অনেকটা সবাই আর কি ফেসবুকের মতো ফেসবুককে কপি করার চেষ্টা করতেছে, ঠিক আছে? তো আলটিমেটলি দেখা যাচ্ছে সবাই আগাচ্ছে, হয়তো বা একটু সময় লাগবে, ঠিক আছে? আস্তে আস্তে সবাই আগাচ্ছে।